একাদশী আগামীতে আসছে, ইন্দিরা একাদশী। আপনারা কে কে একাদশী পালন করে হাত তুলুন তো। বাহ বাহ, খুব খুশি হলাম আপনাদের দেখে। যারা এখনো করেন না তাদের বলবো, আপনারা নিজের শরীরের মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য, অনেকে প্রশ্ন করে দুজন যদি না করে একজন করতে পারে, একজন করতে পারেন, কোনো অসুবিধা নেই। একাদশীর দিন 15 দিন পর পর একাদশী করবেন, আপনি ফল খাবেন, সবজি খাবেন, কোনো অসুবিধা নেই। একটা ছেলের মানত করেন, তখন আপনারা উপবাস থাকেন না সারাদিন, কালীর উপবাস করেন, দুর্গার উপবাস করেন, নির্জলা করেন, একাদশী করুন, আপনার শরীর ভালো থাকবে। দেখবেন অনেকে অহংকার করে, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে। আমি একটা কথা বলবো, কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন? না, আপনার মা দিয়েছে। যে অহংকার করে আমি খুব বড় হয়ে গেছি, আপনাকে বলবো, আপনি কি জন্ম পেয়েছেন? আপনার মা আপনাকে জন্ম দিয়েছে। আপনি যখন জন্ম পেন, আপনার নামটা আপনি নিজে রেখেছেন, বাড়ির লোকে বা কেউ রেখেছে আপনার নামটা। আপনি যখন পড়াশোনা করলেন, নিজে পড়লেন, একজন মাস্টারমশাই আপনাকে পরিচিত হবেন, আপনি পড়েছেন। আপনি চাকরি পেলেন, নিজে পেলেন, একজন দিয়েছে। তারপর শ্মশান ঘাটে যখন যাবেন, তখন নিজে যাবেন না, অন্যজনে নিয়ে যাবে। সবই যদি অন্যের হয়, তবে আপনার বলতে কি আছে? কিসের অহংকার করছেন? কোনো অহংকার নেই। যদি কারো হয়তো অভিমান থাকে, অহংকার থাকে, ত্যাগ করুন, জীবনে সুন্দর হতে পারবেন, ভালো মানুষ হতে পারবেন। আপনি নিজে অহংকার দেখাচ্ছেন, আপনার অহংকার কে দেখে? সবার এখন সব কিছু আছে, আপনার অহংকার কেউ দেখবে না। তো আপনি নিজেকে মনে করেন যে আমি অহংকারী, তা নয়, অহংকার নয়। মুকুন্দ সরকার মহাপ্রভু আশীর্বাদ পেয়ে কী করলো? অহংকার হয়ে গেল, চিৎকার করে বলে উঠলো, আমি তোমার কী হয়েছে দেখি দেখি, কী হয়েছে তোমার? স্বামী, যেদিন থেকে তুমি চলে গেছো, আমার জিভটা কেমন জ্বালা করে, হাত পাগুলো জ্বালা করে, আঙুলগুলো বেঁকে যায়, হাতগুলো বারবার জ্বালা করছে, বমি বমি ভাব, চলতে পারি না, মাথাটা ঘুরে যায়। দেখি তোমার জিভ দেখি, দেখি তোমার চোখ দেখি, হাত দেখি, দেখি তোমার পায়ের তল দেখি, সব কিছু দেখলো। চিৎকার করে বললে, কি আমি সারা বাংলার চিকিৎসা করছি, আমার স্ত্রীর চিকিৎসা হতে পারলাম না। সঙ্গে সঙ্গে মহাপ্রভু মন্দিরে ছুটে গিয়ে বললো, প্রভু বলে দাও। মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকারকে দেখে বললেন, প্রভু, আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। সত্যি যদি অহংকার হয়েছে, আমার অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু তার জীবাণুপান মুকুন্দ সরকারকে দিয়ে বলল, মুকুন্দ, এই জীবাণুপানটা তোমার স্ত্রীকে দিয়ে দাও, তোমার স্ত্রীর তো রোগ ভালো হবে, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, আর সেই সন্তানটার নাম হবে ভক্ত রঘুনন্দন। মায়েরা, মেয়েদের পেটে বাচ্চা থাকলে অনুকূল ঠাকুর বলেছেন কয়েকটা নিয়ম পালন করবেন, খুব মন দিয়ে শুনবেন। কি? প্রথম নিয়মটা কি? মেয়েদের পেটে বাচ্চা থাকলে পরমময় অনুকূল ঠাকুর বললেন, মন্দিরে গিয়ে প্রণাম করবে, ভগবানের কাছে প্রার্থনা করবে, ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত হয়। 2, একটু গীতা পড়বে, তুলসী মন্দিরে জল দেবে, পরিক্রমা করবে। এগুলো করো। মহাপুরুষের ছবি দেখো। মনোবিজ্ঞানীরা বলছেন, যদি কোনো মায়ের পেটে বাচ্চা থাকে, সে যদি বারবার মহাপুরুষের ছবি দেখে, প্রণাম করে, তাহলে তার ভাবটা কিছুটা ছেলের মধ্যে বর্তায়। এগুলো আজকে আমরা শিখি না, আমরা যা খুশি তাই করি, সেই জন্যই তো হয়েছে। এখন তো তরশু তারিখে যেখানে গান করছিলাম, একটা মেয়ে এসেছে জিন্সের প্যান্ট করে, তার শ্বশুরমশাইকে প্রণাম করছে পায়ে নয়, হাঁটুটাতে। আমি জিজ্ঞেস করলাম, পায়ে তো প্রণাম করতে, বলছে জিন্সের প্যান্ট পরেছি, যদি ফেটে যায়, ওই জন্যে শ্বশুরমশাইকে হাঁটুতে করলাম। কোন জায়গায় চলে গেছে! এখন তো আপনাদের তো সব ভালো আছে, আমাদের ওদিকে সব বিউটি পার্লারে যায়। ওরে বাবারে, ইউ কাট, ভি কাট, ডব্লু কাট, সি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, তারপর ন্যাড়া কাট, কত রকমের কাট, না কি বলছেন বাবারা? এই যে বয়স্ক বাবারা বসে আছেন, দেখুন এত বাচ্চা ছেলের মতো বসে আছে। কীর্তন শোনা কিন্তু ওনাদের কাছে শিখতে হবে, এনাদের কাছে শিখতে হবে। কারণ আমি যত জায়গায় আসলে যাই, বয়স্ক ভক্তরা কিন্তু একবারে বাবুর মতো, ছোট বাচ্চার মতো বসে থাকি, হাঁ করে তাকিয়ে থাকে। আপনারা যেমন রয়েছেন আর কি, আপনাদের বয়সে সেরকমভাবে কৃষ্ণ অনুরাগী হয়েছেন। আমি আপনাদের সমাজের কথা বলে রাখি, এরকম করবেন না। আমাকে দুজন বায়না করতে গেছে, দুটো ছেলে, তো বললাম, প্যান্ট কি পরেছো ভাই? 4 জায়গায় ফাটা, জিন্সের প্যান্ট, 25, ওর নাকি দাম আবার বেশি। আমি যখন ছোট ছিলাম তখন আমার প্যান্টটা ফাটা ছিল, মা সেলাই করে দিত। স্কুলে যেতাম, মাকে বলতাম, মা প্যান্টটা ধরে ধরে সেলাই করে দাও। আমি এখন, মা আমার মারা গেছে না, মা মারা যাবার আগে বললাম, মা এই যুগে যদি আমার জন্ম হতো না, প্যান্ট সেলাই করতে হতো, যত ফাটা প্যান্ট তত তার দাম বেশি হতো। আবার দেখবেন এখনকার ছেলেরা চুল কাটছে, বাবারে, গোটা চুলটা মাথাতে ঝুটির মতো আছে, এখানে এরকম করে চেঁচে দিয়েছে। কি নাম বলছে? হানি সিং কাট। বাবা,
আমি হানি সিংকে কাছে দেখতে পেতে বললাম, ভাই তুমি যখন এরকম কার্ড সবাইকে দিয়েছো, হিন্দু ছেলেগুলো সব এরকম করছে, গোটা মাথাটা ন্যাড়া করে দাও, সব মহাপ্রভুর দলে নাম লিখিয়ে ফেলবে, একমাত্র তোমরাই পারো যদি করতে পারো। তো ওকে কাছে পেলে বলতাম যে ন্যাড়া মাথা করো, দেখো সব ন্যাড়া মাথা, মানে তুমি যা করবে সব ওরা করবে আর কি, পয়সা থাক আর না থাক ওইটা কিন্তু করতে হবে আর কি। মানে যুগ জামানা কেমন এলো আমি অবাক হয়ে গেলাম। যত দিন যাচ্ছে তত, আবার কিছু মনে করবেন না, এখন তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবেন সব কুকুর নিয়ে, না না আপনারা যারা কুকুর নিয়ে ঘুরছেন তাদের বলিনি, আমাদের ওখানে কলকাতা থেকে একটা মেয়ে পাশের বাড়িতে গেছে বেড়াতে মাসির বাড়ি, ও কুকুরটাকে নিয়ে সকালবেলায় ঘোরাঘুরি করছে, একটা পাশের বাড়ির মেয়ে গরু নিয়ে গোয়াল ঘর থেকে বের করছে, নিয়ে বলছে দিদি তোমরা সেই গেঁয়ো মানুষ রয়ে গেলে, বলে কেন, খালি গরু নিয়ে কারবার, তোমরা খালি গরু নিয়ে, আর দেখো আমি কেমন টমকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, টম নাম দিয়েছে। তখন পাড়া গ্রামের মেয়েটা কি বলছে দেখুন, দিদি তুমি সকালবেলায় কুকুর নিয়ে ঘোরো আর আমরা সকালবেলায় গরু নিয়ে ঘুরি, তা আমরা গরুর দুধের চা খাই, তুমি কুকুর নিয়ে ঘোরো, নিশ্চয়ই কুকুরের দুধের চা খাও। মানে যাই সাকি তাই সা, না দিলে হবে না আর কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ ধরে যারা কীর্তন শুনলেন, হরিবাসরে বসে আছেন স্থির হয়ে, তাদের কাছে প্রদীপ পালে নিবেদন রইল, কীর্তন যদি জীব শিক্ষা হয় জায়গাগুলো শুনে নেবেন। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হয় না। যার বাড়িতে মা নাই তার পৃথিবীতে আপন বলতে কেউ নাই। যার বাড়িতে বৃদ্ধ বাবা নাই তার আপন বলতে কেউ নাই। বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে সেদিন দেখবে সংসারটা টলছে। আপনাদের কাছে নিবেদন রইল, এই কীর্তনের আসরে বহু বৃদ্ধ বাবার আমার এসেছেন, এদের যত্ন করুন। ভগবান বললেন, আমার চরণে তুলসী পত্র দিবি, আমায় ভক্তি করবি, আশীর্বাদটা পাবি কোথায়? আগে বাবা মায়ের চরণে দিবি। ভগবান নিজের মুখে বললেন, 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে কেঁদে বেড়ায় আর তুই যদি কৃষ্ণ বলে কাঁদিস তোর কোনো লাভ হবে না। কেউ মা কাঁদাবেন না, কেউ বাবা কাঁদাবেন না। বয়স হয়ে গেলে বৃদ্ধ বৃদ্ধাদের একটু জেদ হয় ছোট বাচ্চার মতো। এই জায়গাটা বুঝতে শিখে নিতে হবে। বয়স যখন হয়ে যায় না, বয়স্ক মানুষ 80 বছর হয়ে গেল কি 75 বছর, জেদ হয়ে যায় ছোট ছেলের মতো। আপনার ছেলে যদি মাকে বারবার বকাবকি করে ঢিল ছুঁড়ে দেয়, মা ছেলেকে মারে আবার তো আদর করে নেয়, রেগে যাবেন, তার উপর দুটো কথা বলবেন, ভাতের থালাটা মুখ থেকে কেড়ে নেবেন না। সবার কাছে নিবেদন আছে, অনেক মেয়েরা বলে যাও তোমাকে আজ থেকে খেতে দেবো না, বলবেন না। যার আশ্রয় থেকে আপনি স্বামীকে পেয়েছেন ওনাদের জন্যে দুটো কথা বললো, মেনে নেবেন। বয়স হয়েছে, চলে যাবে কোন দিন, সেদিন কাঁদবেন। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না, কখন থেকে বলুন তো? যখন থেকে তার বাবা মা মারা যায়। অনেক মেয়েকে জিজ্ঞেস করেছি, দিদি তুমি বাপের বাড়ি যাবে না? চোখের জল মুছে বলে, যার কাছে যাবো আদর পাবো ভালোবাসা পাবো সেই মানুষটাই তো না। বহু মেয়েরা দেখবেন বিয়ের পর আর বাপের বাড়ি যায় না, যদি বাবা মা মারা যায়। বাবা মা মারা যাবার পর অনেকে বাপের বাড়ি যায় না, তারা বলে যে ভালোবাসার মানুষ সে চলে গেছে, আর আমার যেই কি লাভ আছে। ইনি হলেন বাবা, ইনি হলেন মা। মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয় না। যার মা কাঁদে তার জগতে কাঁদে, যার মা কাঁদে তার জগতে কাঁদে। ছেলে যদি রাত্রি 12টা পর্যন্ত বাইরে থাকে, বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু গর্ভধারিণী মা দরজায় বসে থাকে। খোকা কখন আসবে বলে, খোকা কখন আসবে, খোকা কখন আসবে। কীর্তন কেমন জিনিস দেখুন।
ওটা আসরটার দিকে তাকান তো, স্থির হয়ে গেছে, একবার ঠান্ডা। কীর্তন কেমন জিনিস, একবার ওটা আসরে স্থির, পিন্ট অফ সাইলেন্ট হয়েছে, কোনো চিৎকার নেই, কোনো শব্দ নেই, কেউ কারো সঙ্গে কোনো কথা নেই। আসলে ভোজবাড়িতে গেলে প্রথমে লেবু দেয়, লঙ্কা দেয়, লবণ দেয়, চিৎকার হয়, আমার পাতা ফোটো, সব কিছু। ডাল ভাত দিলে যখন শুরু হয়ে যায় আস্বাদন, তখন চুপ হয়ে যায়। আপনাদের আস্বাদন শুরু হয়ে গেছে। একটা মায়ের গর্ভে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে যখন রানাঘাটে ফ্ল্যাট কেনে, বাড়ির আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু বাবা মায়ের জায়গা, কিন্তু বাবা মায়ের জায়গা হয় না। এ কেমন, এ কেমন, এ কেমন বিবেক, এ কেমন বিবেক, মানুষ হয়ে মা বাবাকে চিনতে পারলাম না। আমরা মানুষ হয়ে বাবা মাকে চিনিতে পারিলাম না। তুমি যখন মায়ের পেটে ছিলে, কত মন্দিরে গিয়ে মা কতবার মানতি করেছি, আমার যদি খোকা হয় আমি আমার সব তোমাকে দিই। যে উপবাস থেকে মন্দিরে সারা সারা জীবন ভগবানের কাছে কাঁদলো, তাকে তুমি কাঁদালে, তাকে তুমি কাঁদালে। ছেলে যখন ছোট থাকে মা কাঁদে, ছেলে খায় না বলে। ছেলে যখন বড় হয় তখন মা কাঁদে, আমায় ভাত দেয় না বলি। ছেলে যখন ছোট থাকে তখন মা বলে, আমার খোকা খায় না, তো ডাক্তার দেখালাম, গুঁজে গুঁজে খাওয়াচ্ছি তবু খাচ্ছে না গো। আর বড়বেলায় মাকে দিয়ে বেড়ায়, আমার ছেলে আমায় ভাত দেয় না। অভিশাপ করবেন না। রক্তের অহংকারে, বয়সের তারতম্যে নিজেকে একটু মানুষ হতে শিখুন, জীবনকে জাগাতে শিখুন, মানবতা শিখুন, চৈতন্য শিখুন, জীবন আপনার সুন্দর। আপনার যে চাণক্যদেবের নাম শুনেছেন, এই চাণক্যদেব কত বড় মাতৃভক্ত ছিল দেখুন। একদিন চাণক্যদেবকে কি করেছে দেখুন, তার মা কোলে করে নিয়ে বসে আছে 5 বছর। একজন জ্যোতিষ এসে বলল, জানো তোমার ছেলে না রাজা হবে। বলে কি দেখে বুঝলে? তোমার ছেলের সামনের দাঁত দুটো উঁচু। বলে অনেক ছেলে তো সামনের দাঁত দুটো উঁচু। জ্যোতিষ বলল, না না, তোমার ছেলের সামনের দাঁত দুটো উঁচু, ও কিন্তু বড় হলে রাজা হবে। এখন চাণক্যদেবকে তার মা কোলে নিয়ে বলছে, খোকা তুই নাকি বড় হলে রাজা হবি, রাজা হলে আমায় ভুলে যাবি না তো? সঙ্গে সঙ্গে ছেলে বলল, মা আমি রাজা হব কেন? তোর দাঁত দুটো বড়, তাই তুই রাজা হবি, তাই নাকি? আচ্ছা মা, রাজা হলে মাকে ভুলে দেওয়া যায়? বলে হ্যাঁ রে, রাজা হলে, গাড়ি বাড়ি টাকা পয়সা হলে ছেলেরা তো মাকে ভুলে যায়, তুই ভুলে যাবি না তো? সঙ্গে সঙ্গে ছেলেটি কী করলো, চাণক্যদেব কী করলো, মায়ের কোল থেকে নেমে গিয়ে একটা পাথরের টুকরো এনে দাঁত দুটোকে ফটাফট ভেঙে দিল। গড় গড় করে মুখ থেকে রক্ত পড়ছে। জিজ্ঞেস করছে তার মা, খোকা তুই কেন দাঁত দিয়ে দাঁতগুলোকে ভেঙে দিলি পাথর দিয়ে? মা, দাঁত দুটো থাকলে রাজা হবো, রাজা হলে তোমায় ভুলে যাবো, দাঁত দুটো ভেঙে দিলাম আর আমি রাজা হবো না, আর তোমায় কোনোদিন ভুলবো। শুধুই কি চাণক্যদেব ইতিহাসের পাতায় এমন সুন্দর নাম রেখেছে। মাতৃভক্তি না থাকলে পৃথিবীতে কেউ এগোতে পারে না। মা বাবার আশীর্বাদ না থাকলে পৃথিবীতে কেউ এগোতে পারে না। খাবেন আপনি, পশুও খায়, ঘুমাবেন আপনি, পশুও ঘুমায়, কিন্তু মানবতা তৈরি হলো কি করে, ভক্তি তৈরি হলো কি করে, যতক্ষণ না আপনার মাতৃভক্তি, পিতৃভক্তি আপনার জন্মাবে। এই যে মা চলে গেছেন,
আপনাদের বাড়িতে মা যদি বেঁচে আছে এখন থেকে সাবধান হন, একটু সেবা যত্ন করুন। আর যাদের মা বাবা চলে গেছে একটা ফুলের মালা দিয়ে মাকে প্রত্যেক দিন দেখে ঘর থেকে বেরোন, বাবাকে প্রত্যেক দিন দেখে ঘর থেকে বেরোন। ওদের আশীর্বাদ যার উপরে থাকবে না কোনো দিন তার কোনো কষ্ট হবে না। মা বাবার আশীর্বাদ হাত দুটো যার মাথাতে আছে সে কখনো গরিব হতে পারে গো। সে যে বড় লোক হয়, টাকাতে বড় লোক হোক না হোক, মনে তো বড় লোক হয়। আমার পাশের বাড়িতে একটা মেয়ে বাস করে, ও প্রতিদিন সকালবেলা আমাকে জয়নিতাই বলে যায়। 25 বছর বয়স, একটা বাচ্চার মা, নিরামিষ খাই, তিলকমালা নেই। তো ও যখন তিলকমালা নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, 5 জন মেয়ে তখন বলা বলি করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, এ বোধহয় ভগবান আগে পেয়ে যাবে। এইটাই আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার হিন্দু জাতির। আপনি ধর্ম করতে পারবেন না, সে না পারুন, একজন যদি করে তার পেছনে লেগে যায় আর কি, যাতে সেও না করতে পারে। আমি আপনাদের বলবো, যদি কেউ করতে পারে তাকে সাহায্য করুন। আপনি করতে না পারছেন কোনো অসুবিধা নাই, ধর্মীয় মানুষকে সাহায্য করুন। ভগবান নিজের মুখে বলেছে, যে আমার নাম করে সে ভক্ত, কিন্তু যে আমার নাম করে এবং ভক্তকে ভালোবাসে সে আমার শ্রেষ্ঠ ভক্ত। তাই ভক্তকে ভালোবাসতে শিখুন, দেখবেন ভালো লাগবে আপনার। আমি কালকে যেখানে গাইছিলাম বাগনানে, ওখানে মাত্র 25 থেকে 26টা ছেলে, খুব কম বয়স, 25 থেকে 30 বছর বয়স, সব ছেলেগুলো কীর্তন করালো। তো সব ছেলেগুলোকে দেখলাম ধুতি পাঞ্জাবি তিলক নিয়ে আছে। বললাম তোমরা কি চিরদিন থাকো? বলছে না না, এই 4 দিন আমাদের বড় অনুষ্ঠান হয়, এই 4 দিন আমরা এগুলো করছি। কেন করছি বলুন তো? আমাদের দেখে যেন বয়স্করা মায়েরা সবাই শিখতে পারে যে হরিনামে অনুষ্ঠান হলে এগুলো করতে হয়। তাহলে কম বয়সে ছেলেগুলো জেগে গেছে যে আমাদের কিছু করতে হবে। তারপর মহাপ্রভুর আশীর্বাদ তাদের উপরে আসছে। আমি আশা রাখি আপনারা যারা কীর্তন শুনছেন সকলের উপরে মহাপ্রভুর আশীর্বাদ থাকবে। সবাই লক্ষ্য করুন, কপালে তিলক যারা নেন নাই তাদের জন্য বলে রাখি, তিলক আপনারা নেবেন না। না, অনেকে প্রশ্ন করে তিলক যদি নিই তাহলে খেতে পাবো না, অসুবিধা আছে, খেতে পাবো না। আবার দেখবেন আমাদের একটা কীরকম স্বভাব বলুন তো, যদি গ্রামে 24 প্রহর নামযজ্ঞ কীর্তন হয়, যদি আত্মীয় স্বজন আসে সকালবেলায় যায়, তখন কী বলে, আসবেন আসবেন, খালি কীর্তনের সময় আসবেন, অন্য সময় আসতে পারতেন না, ভালো কিছু খাতে পারলেন না। ভালো কিছু মানে বুঝলেন তো, এইটা না খাওয়ালে ভালো কিছু নয়, সেই দিন আসবেন। আবার দেখবেন কিছু মনে করবেন না, আমি একটা মেদিনীপুরে একটা আসরে গান গাইছিলাম, বিরাট বাজার, দুপুরবেলায় গান হচ্ছে। তো গানটা হচ্ছে বুধবার দিন। তো সমস্ত ভক্তরা বলছেন, দোকানদার দেখে বলছে, দাদা আপনারা ব্যবসা করছেন, প্রদীপবাবু এসেছিলেন, 10-15 হাজার লোক, আপনারা যান নাই? বলছে আপনারা কীর্তনটা শুরু করতে সময় পান নাই। বলে কেন? বুধবার দিন কেন করলেন? রবিবার দিন করতে পারতেন, আমাদের বাজার বন্ধ, রবিবার দিন তাহলে যেতাম। এখন লক্ষ্য করুন, যিনি বলছেন রবিবার দিন বাজার, এই যে যিনি বলছেন রবিবার দিন বাজার বন্ধ, রবিবার দিন যেতাম, সে যদি বুধবার দিন বিপদে পড়ে, তখন যদি ভগবানকে ডাকে, প্রভু দেখা দাও দেখা দাও, ভগবান বলে তোর তো বুধবার দিন নয় তো রবিবার দিন বটে, রবিবার দিন তোর কাছে যাবো, হবে কি? ভগবানকে ডাকবার কোনো সময় আছে কি? কোনো সময় নেই। সবাই লক্ষ্য করুন, তিলক যারা নেন নাই তারা আমার দিকে তাকাবেন। তিলক যে নিয়েছেন মায়েরা, তিলক নেবেন আপনারা, সব কিছু খাবেন, কিন্তু তিলক নেওয়াটা অভ্যাস করুন। কি তিলক? তুলসী গাছের মাটিতে নিচে যে মাটি রয়েছে, স্নান করে একটা ফোঁটা নিন, আপনার বাচ্চাকে দিন। এক, যদি তাও না পারেন, চন্দন ঘুষছেন গোবিন্দকে দেবার জন্যে, ওই ফোঁটাটা আপনি নিন, দিতে শুরু করুন। আচ্ছা, যদি তাও না পারেন, যে লোকে দেখলে আমাকে ঠাট্টা করবে, যদি এরকম মনে করেন, তবে সবাই তাকান, এমনি করে জলটা নিয়ে জল তিলক করে নেবেন। মানে আমি যেমন তিলক করেছি, জলের তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক, আপনি সবই খাচ্ছেন কিন্তু জল তিলক করে নিলেন, আপনার তিলক নেওয়ার অভ্যাসটা শুরু হলো। এইরকম হাফ প্যাডেলে সাইকেলে চাপতে চাপতে একদিন সিটে চাপবার ইচ্ছা হয়, যখন জল তিলক নেবেন তখন আস্তে আস্তে আপনার তিলক নেবার ইচ্ছাটা জেগে যাবে। 2, সবাই লক্ষ্য করুন মায়েরা, তিলক নেওয়ার নীতি দেখুন। আপনাকে যদি কেউ বললো একটা ফোঁটা দিয়ে দাও, তো কোন আঙুলে দেবেন? নিয়ম হচ্ছে এই আঙুলে। খুব মাথায় রাখবেন, ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে পুজো করছে, আপনি জিজ্ঞেস করলেন একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দিন, তো যিনি প্রকৃত ব্রাহ্মণ তিনি কোন দিকে দেবেন? শাস্ত্র বলছে এই আঙুলে। এগুলো শিখে নিতে হবে, কীর্তনে আসরেছে এই আঙুলে, শাস্ত্র বলল। আপনার বাড়ির পাশে কেউ মরেছে কিংবা আপনার বাড়িতে কেউ মরেছে, তাকে তিলক দিতে হয়, কিন্তু তিলক দিয়ে তাকে শ্মশানে পাঠাতে হয়। তিলক কোন আঙুলে দেবেন? সবসময় আঙুলে। তর্জনী মাথায় রাখবেন সবাই। আপনি যখন মৃতদেহের কপালে তিলক দেবেন এই আঙুলে, আপনি নিজে খুদ যখন তিলক নেবেন তখন এই আঙুলে নেবেন, এই আঙুল, এটা হচ্ছে মধ্যমা। আর ভগবান শ্রীকৃষ্ণের চরণে তিলক দেবেন অনামিকা, ভগবান বিষ্ণুর আঙুল। গুরুদেবের চরণে দেবেন এই আঙুলে দেবেন। আর কড়ি আঙুলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কেন। আপনাদেরকে শিখিয়ে দিলাম, এগুলো আপনারা করবেন, আর ইউটিউবের মাধ্যমে শুনবেন, আপনাদের লাভ আছে। মাঝে মাঝে চশমা পরে আপনাকে ডাকছি, আসুন। ওই তো চশমা পরে আসুন, আপনি দাঁড়ান দাঁড়ান, চশমা পরে, ওই যে মাঝে মাঝে, ওই তো হ্যাঁ আসুন, আপনাকে চশমা পরে, হ্যাঁ। না না, আপনাকে নয়, বসুন, মুকুন্দ সরকার ডাকছে নবাবকে, নবাবকে ডাকছে। এই যে চশমা পরে এদিকে, সঙ্গে সঙ্গে নবাব হোসেন শেষে বলছে, বাবা কি নাম তোমার?
আমার নাম হুসেন ফকির। কি হয়েছে? আমার পেটে যন্ত্রণা। দেখি 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 জামাটা খুলে ফেলো তো। এত বড় বাংলার নবাব যখন শুনলো জামা খুলতে হবে, তখন মনে মনে ভাবছে মুকুন্দ আমি এসেছি চিকিৎসা করতে, জামা আমি খুলবো? পেটের যন্ত্রণা যদি ভালো না হয় তাহলে বুঝবে আমি কে বটি। আরে ভাবছো কি জামা খোলো? এখন ভয়ে মুকুন্দ সরকার জামাটা খুলেছে, সঙ্গে সঙ্গে নবাব জামাটা খুলেছে। আর মুকুন্দ সরকার বলে এক কাজ করো, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। মনে মনে ভাবছে আমি সোনার পালঙ্ক ছাড়া শুই না, মাটির বারান্দাতে গড়াগড়ি দিতে বলছে। কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলেই যদি আমার পেটের যন্ত্রণা ভালো। আরে ভাবছো কি গড়াগড়ি দাও? এখন নবাব যেই না ভয়ে গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বলল, কবিরাজ কি? আমি যখন গড়াগড়ি দিলাম তখন অর্ধেকটা পেটের রোগ আমার ভালো হয়ে গেল, তুমি কি মাটিতে ওষুধপত্র দিয়েছিলে নাকি? তখন মুকুন্দ বলল, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার কাজ হয়ে গেছে। দেখি 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 হাঁ করো তো। আসলে তা নয়, তা নয়। কি? আসলে তা নয়, তা নয়। কেন মাটিতে গড়াগড়ি দিয়ে কেন হয়ে গেল? মানে গড়াগড়ি দিলে পেটের রোগ ভালো হয়ে গেল কেন? ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্তপদ ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাব। হরিনামে শুনতে এসে নামের শেষে যদি কোনো মা বা বাবা হরিবাসরে ভক্তির চরণ ধুলিতে একবার গড়াগড়ি দিতে পারে, নেতাই গৌর হরি হরি। মায়েরা, তারে দেহ রোগ শুধু দূর হয় তা নয়, তা নয়, তার ভব রোগ দূর হয়ে যায়। তাকান মায়েরা, আসলে আপনাদের জেলাটা হচ্ছে নদিয়া। আমি হুগলি আর কলকাতার বর্ডারে করোনার সময় গান করছিলাম। তো 3টে মেয়ে কীর্তন শুনতে এলো, 3টে গোপালকে কোলে নিয়ে। খুব শুনবেন, শিক্ষামূলক গল্প। তো তারা এসে আমাকে প্রণাম করলেন, নিয়ে বললেন, বাবা আপনাকে সব জায়গায় পাওয়া যায় না, এনাদের বাড়িতে মানে ওদের 2টো ছেলে ফোর্সে চাকরি করে, লক্ষ্মী পুজো উপলক্ষে ওনারা প্রতি বছর গান করান। আমি পরপর 3 বছর গিয়েছিলাম, আবার ডেট দিতে পারি না সবসময় সবাইকে, তো পরপর 3 বছর ওনাদের বাড়ি গিয়েছিলাম। তো ওই মেয়ে 3টে এসেছে, 3টে গোপালকে কোলে নিয়ে কীর্তন শুনতে এসে আপনারা যেমন বসে আছেন, ওনারা 3জন সামনে বসে আছে, আর 3টে গোপালকে স্টেজে রেখে চুপচাপ কীর্তন শুনছে। কীর্তন শুনে যখন শেষ হয়ে গেল, 3টে মেয়ে সবাই চলে গেল কীর্তন শেষে, 3টে মেয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে, সুন্দর সুন্দর শাড়ি পরে। জিজ্ঞেস করলাম, আচ্ছা এত সুন্দর শাড়ি পরে গড়াগড়ি দিচ্ছেন, শাড়ি নষ্ট হচ্ছে না? তখন বললে, আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি জটসা কাপড়ের দোকান থাকে, যখন মারা যাবে তখন চিতাতে একটাও শাড়ি দেবে না, শাড়ি নিয়ে কী করবো? বললাম, আপনি কি করেন? বলছে, আমি কলকাতার কোনো একটা কলেজের প্রফেসর। যে মেয়েটা কলেজের অধ্যাপিকা, সেই মেয়েটা বাচ্চা করে নিয়ে কীর্তন শুনছে, গোপালকে রেখেছে, আর সে কীর্তন শোনার পর গড়াগড়ি দিচ্ছে। লজ্জা লাগা উচিত আমাদের সমাজের কিছু জনকে, MA BA পাস করে একটা চাকরি পেলে নিজেকে মনে করে আমি বিরাট কিছু হয়ে গেছে, আমার কিছু দরকার নাই। ওদের দেখে শিখুন। প্রদীপবাবু, আপনি কখন করেন কীর্তন করতে করতে? বলছি, কীর্তন করতে করতে আপনি কখন করেন? বলছে, আমি করি এই জন্যে, আমি বললাম আমি করি কীর্তন করতে করতে করি। বলে, কীরকম? আমার, তুমি তো বাইরে মায়েদের বিউটি পার্লারের কাজ করে মায়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারের কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটা ভালো করার। এই বিউটি পার্লারের কাজে এইখানে যতজন আসবে ভেতর পরিষ্কার হয়ে যাবে, আপনি চেঞ্জ হয়ে যাবেন, পরিবর্তন হয়ে যাবেন, জীবনে দেখবেন আপনি কি ছিলেন আর কোন জায়গায় পৌঁছে আছেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার যেই না বলেছে এই যে আসল ওষুধটা দিয়ে আসল ওষুধটা দিয়েছে, পেটের রোগ ভালো হয়ে গেছে, নবাব বলে উঠলো, মুকুন্দ। মুকুন্দ বললো, কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকলো? আমি সারা বাংলার নবাব হুসেন শাহ। এ কি নবাব আপনি? হ্যাঁ, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, সত্যি তুমি বড় কবিরাজ। যাও, তোমাকে এখানে রাখবো না, চলো আমার গৌড়ে মালদাতে চলো। মুকুন্দ বলল, আমি সংসার ছেড়ে কী করে মালদাতে যাব? তুমি কি চাইছো বলো? বলে উঠলো, শোনো, আমাকে মালদাতে নিয়ে চলো, কিন্তু একটা শর্ত আছে। মুসলমান নবাবকে বলল, তোমার বাড়িতে থাকবো, তুমি একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম করা সাহায্য করে দাও, আর গরিবের জন্য চিকিৎসা করতে পারি। মুকুন্দ সরকারকে নবাব কি করলো বাবা? এই দিয়ে দেখান কী করলো। মুকুন্দ সরকারকে বাংলার নবাব একটা বাড়ি তৈরি করে দিল, এবং সেখানে মুকুন্দ সরকার কীর্তন করতে লাগলো। নবাব কীর্তন শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটা তাল পাতার পাখাতে একটা মেয়ে নবাবকে হাওয়া করছে, তার মধ্যে ময়ূরের পালক ছিল, কথাটা মনে রাখবেন। নবাব কীর্তন শুনছে, মুকুন্দ সরকার গাইছে ভগবানের রূপের কথা। আমার কানু সে বিনোদ রাই গো, আমার কানু সে বিনোদ রাই, উলধ্বনি। আমার কানু সে বিনোদ রাই গো, আমার কানু সে বিনোদ ভগবানের রূপের কথা
কথা গাইছে কে মুকুন্দ, শুনবেন ভালো করে। ও তার বিনোদ চুরাই বিনোদ বরিহা, বিনোদ বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই। ও তার বিনোদ চুরাই বিনোদ বরিহা, বিনোদ চুরাই বিনোদ বরিহা, বিনোদ চুরাই বিনোদ বরিহা, বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো আমার কানু সে বিনোদ দেয়। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই আমার কানসে বিনোদ রায় গো, আমার কানসে বিনোদ রায়। বিনোদ মানে সুন্দর, ভগবানের যা কিছু দেখছি সব বিনোদ। ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে আমার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আপনার কীর্তন শুনতে এসছেন মানলাম, কিন্তু কোনো কোনো ভক্ত বাবারা এসছেন তিলক নিয়ে। এই তিলক নিয়ে আপনারা যা আসতে পারেন না তাতে কোনো দুঃখ নেই। তিলক নেন নাই বলে যে আপনি ভক্ত হতে পারছেন না তা নয়। আপনি তিলক নেবেন, মালা নেবেন, ভেতর ভালো থাকতে হবে, তবে আপনি ভক্ত হবেন। তাহলে কি তিলক মালা দরকার নেই? তিলক মালা দরকার আছে, কেন ওটা মাস্টার। কেন মাস্টার বলুন তো? আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছ থেকে দুটো পেয়ারা ঝুলছে, আপনি তাকাচ্ছেন চারিদিকে কেউ না দেখলে ভালো হয় তুলে নিয়ে চলে যাব। কিন্তু তিলক মালা থাকলে কি বলবেন? পাছে লোকে কিছু বলে, যদি না বলে নিই তাহলে চুরি করা হয়, মানে উনি মাস্টার, এই জন্য তিলকের দরকার আছে। ও তারা বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। উত্তর বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদয় ধরে বিনোদ মুরলী, আজ বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ সাজে গো। আজ বিনোদ বিনোদ সাজে। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই রায়। আমার কানসে বিনোদ রায় গো, আমার কানসে বিনোদ রায়। ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ বিনোদ সাজে। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ও রায়। মা ও মা, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। আজ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। আজ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। বিনোদ ও ওনে বিনোদিনী বিনোদ ওজারে কোন বিনোদিনী বিনোদ গাথুনি, ওনে বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেথেছে বিনোদ ফুলে গো। আজ গেথেছে বিনোদ ফুলে। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই রায়। আমার কানসে বিনোদ রায় গো, আমার কানসে বিনোদ রায়। যদুনাথে কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। আমার যদুনাথে গয় কতকর্তা যিনি গানটা লিখেছেন। বিনোদ কদম্ব তলে। ও যে যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। ওজারে যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। কোন বিনোদিনী আজ কত কোন বিনোদিনী বিনোদ হেরিয়া, আজ কত কোন বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, ওজারে কত বিনোদিনী বিনোদ ঘেরিয়া। কলসি ভাসাইল জলে গো। ও যে কলসে ভাসাইল জলে। আমার কানো সে বিনোদ রায় গো, ধ্বনি। কানো সে বিনোদ ওই রায়। আমার কানো সে বিনোদ রায়, গো, আমার কানো সে বিনোদ রায়। দাঁড়ান, দু চারজনকে তিলক দিন, আর কাউকে দেবেন না, কীর্তন ডিস্টার্ব হবে, আর দেবেন না। আচ্ছা মায়েরা, এবার দেখি কেমন কীর্তন শুনছেন দেখি। যখন মুকুন্দ সরকার গানটা গাইছিল তখন নবাবকে একটা মেয়ে পাখা করছিল, তাল পাতার পাখা না প্লাস্টিকে? জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা, সেই পাখার মধ্যে কাকের পালক ছিল না ময়ূরের পালক ছিল? ময়ূরের। আসলে মুকুন্দ সরকারকে নবাব ডেকেছে, মুকুন্দ যে না ডেকেছে, মুকুন্দ নবাবের দিকে তাকিয়েছে, ময়ূরের পালকের মধ্যে কৃষ্ণ দেখতে পেয়ে, হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা
আপনাদের কারো কাছে জল হবে? জল কারো কাছে জল আছে? জল আছে? না না, আপনাদেরকে বলি নাই, নবাব জিজ্ঞেস করছে বাড়ির লোককে, আপনাদের কারো কাছে জল আছে? মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে গেছে তো, আসলে মায়েরা খুব সরল, একবারে ব্যাগ থেকে জল বাড়তে শুরু করেছে আর কি, কিন্তু জলের প্যাকেট যেখানে দিয়ে চলে গেছে এরা, অসুবিধা নেই। সবাই দেখেন জল আছে, জল জল দিয়ে যেন মুকুন্দ সরকারকে চোখে মুখে দিয়েছে, জ্ঞান ফিরে গেছে। নবাব জিজ্ঞেস করলো, কী ব্যাপার, তুমি আমার দিকে তাকালে আর তুমি অজ্ঞান হয়ে গেলে? মুকুন্দ মনে মনে ভাবছে, তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, তুমি কৃষ্ণ অনুরাগের কথা কেমন করে জানবে? আসলে তোমার ময়ূরের পালকের দিকে কৃষ্ণ দেখতে পেয়ে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমি জীবনে কাউকে মিথ্যা কথা বলিনি, আজ একটা নবাব, আসলে তা নয়, আমি অজ্ঞান হয়ে গেলাম কেন জানো? আমি সবার চিকিৎসা করি, আমার একটা রোগ আছে। কী রোগ আছে? মৃগীর ব্যারাম আছে। মৃগীর ব্যারাম? বলে হ্যাঁ। মুকুন্দকে নবাব বলে উঠলো, শোনো, তোমার হয়তো জানা নেই, এই রাজ্যে কেউ মিথ্যা কথা বললে তার জিভটা আমি ছেড়ে দিই, তবে শুনে রাখো। বলে কি? বাবাজি মহারাজ এখানে বসে আছেন, উনি কিন্তু মানে কীর্তন হওয়ার আগে বলছিলেন, কে কীর্তন করবে, আপনারা আসুন। বয়স হয়েছে ৭৮ বছর, কিন্তু বলছিলেন, খুব ভালো লাগছিল। উনি বলেন, আমি ভিলেনের অভিনয় করেছি, খলনায়ক নাকি বলছেন, যাত্রাতে করেছি। আর এরা আমাকে জানে, আমি যতদিন গ্রামে যাত্রা করেছি ততদিন কিন্তু ভিলেনের নায়ক মানে অভিনয় করেছি। এই ভিলেনের অভিনয় করার জন্য গলার ভলিউমটা কিন্তু ওই রকমই হয়ে গেছে। এই জন্য একটু একটু করে আপনি অনুভব করবেন। তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ যদি মিথ্যে কথা বলে তবে তার জিভটাকে আমি ছিঁড়ে ফেলে দেব। মুকুন্দ সরকার বলে উঠল, নবাব আমার কি অপরাধ হলো? হ্যাঁ, সত্যি যদি তোমার মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? সত্যি যদি তোমার মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? মুকুন্দ বলে উঠল, প্রভু আমার অপরাধ হয়ে গেছে। অপরাধ? হ্যাঁ। মুকুন্দকে নবাব বলে উঠল, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। কেন? তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে ভালো করেছি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কারো কেনা গোলাম হয় না, তারা ভগবানের দাস হয়। ওগো মুকুন্দ, তোমাকে আর আমি ঘরে আবদ্ধ করে রাখবো না, তুমি ফিরে যাও। বলি কোথায়? শিখণ্ডে ফিরে যাও, গোটা শিখণ্ডটা তোমার নামে লিখে দিলাম। ঈশ্বর যা করে, জোরে বলুন, জোরে বলুন, না সাহস নিয়ে বলতে হবে, জোরে বলুন। আচ্ছা, আপনারা যারা বললেন ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে, এবার তাদেরকে বলতে হবে, আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, একবারে ফেল মেরেছে, কাছে যদি কেউ বলে ঈশ্বর যা করে তা ভালোই করেছে আর কি, আপনি কি বলবেন? চুপ করুন তো। ফার্স্ট ডিভিশন করে তখন ভালোই করে, ঈশ্বর যা করেছে। কিন্তু এখন 20টি নাম ছিল, ঈশ্বর যা করে তা মঙ্গল করে। 20টি নামিয়ে ভগবান পরীক্ষা করে দেখলেন কোনগুলো পাকা কোনগুলো কাঁচা। দেখুন যতগুলো পাকা সব বসে আছে, সরে যাচ্ছিল বৃষ্টিতে আবার বসে আছে, আবার সব জায়গাগুলো কাভার হয়ে গেল। কেন? ভক্তকে ঠেলতে পারবে না, কেন? ভগবানের ভালোবাসা আছে। মাঝে মাঝে আপনাদের ঝাপটা দেবে, আপনারা ভয় খেয়ে যাবেন না। মুকুন্দ সরকারকে বলে, যাও মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। এই যে মুকুন্দ, তুমি শিখণ্ডে ফিরে যাও, জেনে বলেছে শিখণ্ডে ফিরে যাও। মুকুন্দ গাইতে গাইতে যাচ্ছে, ওই আমি কোথায় গেলে গেলে পাবো গো দেখা, দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। আমি কোথায় গেলে পাবো গো দেখো, আমায় ঘন শ্যাম, আমায় ঘন শ্যাম। কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার বাবা শ্যাম। কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার বাবা শ্যাম। কোথায় আমার কৃষ্ণ কানা, ওরে কানা
ওরে কানাময় রে ওরে কানাই দেখো ওরে কানাই রে আগে মজা দে রে কোথায় আমাকে চিন কোথায় গলছে আমি কোথায় গেলে কোথায় গেলে আবো গো দেখো আমার ভরসা আমার ভরসা স্ত্রীর কাছে এলেন, ওই গো স্বামী। এ কথা বলবার আগে আপনাদের শ্রীকৃষ্ণপুরে এসে একটা ভালো খবর পেলাম। যে খবরটা পাওয়ার পর আমি সব জায়গায় বলে বেড়াবো, খুব ভালো খবর। অন্য জায়গায় গেছি, এটা শুনি নাই, শ্রীকৃষ্ণপুরে শুনলাম। আপনারা হাঁ কি না দেবেন, সত্য কি মিথ্যা। শ্রীকৃষ্ণপুর ঢোকাতে একজন বলে উঠলো, দাদা সব জায়গায় মাতাল পাবেন, আমাদের শ্রীকৃষ্ণপুরে কোনো মাতাল নেই। আপনাদের হাসিতেই বুঝেছি পার্টি আছে। না না, হাসিতে শুধু নয়, মাতাল মানে কোন মাতাল, হরিনামের মাতাল আছে, কিন্তু এই মাতালও যে নাই তা নাই, জগাই মাথায় সব জায়গাতে আছে। আমি যখন শ্রীকৃষ্ণপুর ঢুকবো, এখানকার ছেলেটি আমাকে আনতে গেছে, তার আগে এখানে কালীগঞ্জ বাজার পেয়েছি। রাস্তায় আস্তে আস্তে একজন গাড়িটাকে আটকেছে। আপনি প্রদীপ বাবু না? ও হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। আমার বউ তো সব সময় আপনার কটা বাজছে, খাবার টাবার খেয়েছেন? খেয়ে ফেলেছি। বললাম ঠিক আছে, ভালো হচ্ছে। তা আমি খেতে পারি শ্রীকৃষ্ণপুরে। আমার গ্রামটা বড় না ছোট? বড় আছে তো, অসুবিধা নেই। তো যিনি খেয়েছেন তিনি কিন্তু এসছেন আমার কাছে। নমস্কার আপনাকে, আপনাকে ইশারা করবো না, কারণ আপনি ইশারা করলে আপনাদেরকে সবাই থাকাবে আর কি। উনি এখন আমাকে গাড়িতে ধরেছেন, নি বলছেন, প্রদীপবাবু আমি খেতে পারি কিন্তু আমার কবিতা লেখা অভ্যাস আছে। বললাম বাহ, মাতাল আমার কবিতা লিখে? বলে হ্যাঁ, আমার ওই গুণটা আছে। বলে কি? বললাম কীরকম, কী কবিতা লেখেন? বলে আপেলে পোকা দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। বাবারে, কি কবিতা লিখেছেন দাদা, এ সব জায়গাতেই বলতে পারবো। আমাকে বলছে আপেলে পোকা দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। এমন তুমি কি খাও? বলছি জেডি খাই। এমন কিছু মনে করো না, কীর্তন শুনতে যেও। বলছে না, আমি কবিতা বললাম, আপনাকে না বললে ছাড়বই না। আমি কবিতা জানি না। বলছে না, আপনাকে বলতে পারি। বারে ভাই, সেবার সময় হচ্ছে, তুমি যেও না, কীর্তন শুনতে, কথা হবে তোমার সঙ্গে। বলে না, আপনাকে একটা কবিতা বলতে হবে, এক লাইন বলুন, হলে ছাড়বো না। আমার তাহলে এক লাইন বলি। বলে কি? খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ও বললো আর যাবো না, কিন্তু এসেছে। কিন্তু ওকে দেখে আমার মনে পড়ে গেল, আপনি ঠিক। উনি আবার কি হাসি গো, জানি তো। ভালো থাকুন, ভালো থাকুন, কোনো অসুবিধা নেই। খুব হাসছেন খিলখিল করে। মানে ওনার নাম করে দিয়েছি, নাম আমি জানি না, তবে প্রণাম রইল আপনাকে। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, না জয়টা জোরে বলুন, রাধা রানী কি, বা শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। স্ত্রীকে বলল, কই গো ঘরণী, স্বামী এ কি আমার হলো গো, স্বামী এ কি আমার হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়। कोई बात नहीं, कोई बात, কোনো কথা নয়।
আমি এত বড় কবিরাজ, সারা বাংলা আমার নাম আছে, তোমার কি হয়েছে তুমি শুধু বলো। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ঘুম আসছে তাদের কি, ঘুম কারো আসেনি নাকি? রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মুকুন্দ সরকার চিবানো পানটাকে নিয়ে যাচ্ছে আর গাইতে, যশোদারও দুলন, যশোদারও দুলন, তুমি বজের রাখা, তুমি ব্রজের রাখন, বৃন্দাবন মন যশোদারও দুলন, ব্রজের রাখন, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধান হারি। যশোদার দুলন বজের রাখা, বৃন্দাবন মন হারি। যশোদার দুলন, ব্রজের রাখন, বৃন্দাবন মন হারি। গোপী জন বল্লভ রাধিকা রাম, গোপী জন বল্লভ রাধিকা রমন, গোপী জন বল্লভ রাধিকা রাম। হে প্রাণ হে প্রাণ বল্লভ হে প্রাণ হে প্রাণ বল্লভ গোপী জন বল্লভ রাধিকার মন, গোপী জন বল্লভ রাধিকা রাম। তুমি গোপী জন বল্লভ রাধিকা রমন, চিত্তবিত মনোহারি, বৃন্দাবন মনোহারি। হরি যশোদার দোলন, ব্রজের রাখন, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধান হারি। আপনাদের মুখ দেখছি আমি মাঝে মাঝে, কেন বলুন তো? মেদিনীপুরে গান করতে গেলে মায়েরা আসরে বসলে দেখবেন পান টান খায়, পান খেতে ভালোবাসে। আপনারা বাড়িতে অনেকে পান খান, কিন্তু পান খাওয়া খারাপ নয়। মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছিল, সন্ন্যাসে পরে আর পান খায় না। পানের জন্ম হচ্ছে অমৃত থেকে। অমৃত যখন উঠেছিল তখন দেবতা দিতে দিতে একটু পড়ে গেছে, ওর থেকে অমৃত থেকে পান গাছের জন্ম। এই জন্য পান কিন্তু হজমে সাহায্য করে, পান গাছ খুব ভালো। কিন্তু যত মশলা মেশাবেন দাঁত তত সুন্দর দেখতে হবে আর কি। দেখেন একবার নিয়ে কি হয় আর কি। তো সবাই তাকান মায়েরা, এখন পান কিন্তু একটা কাজে লাগে, পুজোতে লাগে। আর কোথায় বলুন তো? বিয়ের সময় দেখবেন মেয়েটা যখন মানে স্বামী যখন ছেলে যখন বিয়ে করতে যায়, বাবা রে, তখন দেখবেন এরকম করে নিয়ে যায়। বাবা আস্তে আস্তে, আপনার আমার বাবার মতো প্রণাম রইল। কেন বলুন তো? আমার বাবা 81 বছর বয়সে 3 বছর আগে চলে গেছেন। হসপিটালে ডাক্তার ছিলেন, উনি বললেন কীর্তন খুব একটা বুঝি না, কিন্তু এইটা বুঝি, কীর্তন করতে গেলে বাবা বাচ্চা ছেলে ওষুধ খায় না, তখন চিনি মিশিয়ে দিও তেত ওষুধের সঙ্গে। কীর্তন করবি, তত্ত্বের মাধ্যমে বাস্তব ঢোকাবি, দেখবি মানুষ শুনবে। বাবার আশীর্বাদে আমার কীর্তন। আমার কীর্তনে প্রথম শ্রোতা আমার বাবা, আমার মা। বাবা খুব শিক্ষিত মানুষ ছিলেন, মা খুব সরল ছিলেন। কোনো গল্প বলবার আগে দুজনকে শোনাতাম। বাবা খুব সুন্দর শুনতে না, খাই বলে এই দেখ ভাষার ভুল করে ফেললি, ঠিক হলো না, আবার ঠিক কর, এটা বলে। বাবা বারবার বারবার ধাক্কা দিত। আর মাকে বলতাম, মা তুমি বুঝতে পেরেছো? বলে গোটাটাই বুঝলাম। বললাম তুমি যদি বুঝেছো তাহলে বাকি কেউ থাকবে না, সব বুঝে যাবে আর কি। মানে তখন বুঝলাম যে শ্রোতা সব রকম থাকে, সবাইকে দিতে হয়। কিছু মনে করবেন না। বিয়ের সময় পান ঢাকা দেওয়া হয়, আপনারা নিশ্চয়ই নিয়েছিলেন। আচ্ছা, পান কেন ঢাকা দেওয়া হয়?
অত যদি দানবতে তোমাকে কেন ডাকবো? হ্যাঁ আচ্ছা, পান ঢাকা দেওয়া হয় কেন বলুন তো? পানটি হচ্ছে যোগমায়া। পানটি সরিয়ে মেয়েটি যখন স্বামীর মুখ দেখবে তখন মায়ার যোগ হবে। এই দিয়ে দেখান, যারা পান নিয়ে, যারা এখানে বিয়ে করেছে স্বামী স্ত্রীতে এসছেন, স্বামী তখন স্ত্রীকে বলছে শুনে না মায়ার যোগ কীরকম বলেছে। তো তাকান, মায়ার যোগ হবে। এই কথাটি এক জায়গাতে বলেছি যে পানটা সরালে মায়া হয়। তখন একজন ভদ্রলোক আমাকে বললেন, যার বাড়িতে বাসা, বলছে বাবা প্রদীপ, তুমি যে বললে যে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বৌমা মায়া আয়নায় খালি ঝগড়া করছে। বলছে মায়া থাকবে কি করে? পান ঢাকা দেওয়ার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যাচ্ছে, আর থাকে না। কি বলছেন? মায়া থাকবে কথা, সব তো হরিবল হয়ে গেছে আর কি। এখন আর কোনো অসুবিধা, বিয়ে থাকার কোনো ব্যাপার নাই। এখন তো দেখবেন, আগে দেখবেন কি লাগতো, ঘটক লাগতো, এখন ঘটক নাই, হ্যালো আর গেল। না কি বলছেন? সকালবেলায় হ্যালো, বিকেলবেলায় গেল, আর তারপর দিন সকালবেলায় নিতাই গৌর হরিবল হয়ে গেল। মানে তুমি একদিকে, আমার ডিভোর্স হয়ে গেল। মানে যত নিয়ম তত অনিয়ম। আমরা সমাজ যত এগিয়ে যাচ্ছে, ধ্বংসের পথে যাচ্ছি কেন? মুনি ঋষিরা যে নিয়ম করে গেছেন সেগুলোকে ভাঙতে শিখেছি আমরা। তিথি নক্ষত্র অনুযায়ী কোনো কাজ করি না, নিজের ইচ্ছায় করি, তাই ধ্বংস হচ্ছে আমরা। পরবর্তী ক্ষেত্রে আপনাদের কাছে নিবেদন রইল, ছেলে মেয়েকে ভালো করে মানুষ করুন, তাদের বিবেক জাগান, চৈতন্য জাগান, তাদের ধর্মীয় শিক্ষা দিন। তারা কোনো কিছু করবার আগে 5 বার ভাববে এটা আমার করা উচিত কি না। এই কথা কিন্তু আপনাদের বারবার বলে দেওয়া হলো। মুকুন্দ সরকারের স্ত্রী চিবানো পানটা খেলো, তার গর্ভে সন্তান এলো, আর সেই সন্তানটা জন্ম নিল সরস্বতী পুজোর দিনে। সবাই মাথায় কাপড় নিন, মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন জন্ম নিচ্ছে। কীভাবে? হেন কালে জন্মিল শির রঘুনন্দন, কালে জন্মিল রঘুনন্দন, কালে জন্মিল শির রঘুনন্দন, জন্ম নিল দিদি। ভক্তের জন্ম হলে উলুদ ধরে দিতে হয়, ভক্তের জন্ম হলে। বাহ! ভক্ত রঘুনন্দন, উলুধ্বনি, উলুধ্বনি। জলে নীল নীল রে, জন্ম নিল রে ভক্ত রঘুনন্দন, জন্ম জন্ম নিল রে আজ হেন কানে আহারে! জন্ম নিল জন্ম নিল জন্ম নিল হেন কালে জন্ম নিল শির রঘুনন্দন। যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন, মুকুন্দ দাসের তহ আনন্দিত মন, মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন। পূজা যে মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন। তুমি তো দিব্যি সরস্বতী পুজো করছো, খবর রেখেছো? তোমার একটা ছেলে হয়েছে সরস্বতী পুজোর দিনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের মনে, পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের মনে, পুত্রবদন হে মুকুন্দ দাসের মনে, পুত্রবদন হে আজ মুকুন্দ দাসের মনে, পুত্রবদন হে আনন্দ ধরে না আজ মুকুন্দ দাসের আজ আনন্দিত মন, মুকুন্দ দাসের আদি আনন্দিত মন। জোরে বলুন, বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন? জোরে বলুন। মধু। আচ্ছা মায়েরা, আপনাদের বিশ্বাস আছে মধু দিলে মিষ্টি কথা বলে? না, ভুল কথা। বাচ্চা জন্ম নিয়ে মুখে মধু দেন কেন? যারা এখানে শিক্ষিত ব্যক্তি আছেন, ডাক্তারি লাইনে আছেন, অনেক ডাক্তারবাবু কাছে অনেক ছেলেরা থাকে, একটু শিখে নিন মায়েরা। বাচ্চা জন্ম নিলে কান্নাকাটি না করলে ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করে কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্না করে না সে সুস্থ বাচ্চা নয়।
এখন প্রশ্ন হচ্ছে, বাচ্চা জন্ম নেবার পরে কান্নাকাটি করে মায়ের দুগ্ধ পান করতে পারে না, তখন বাড়ির লোক কী করে? একটু মধু দিয়ে দেয়। কেন? যাতে কান্নাটা বন্ধ হয়ে যায়, এই জন্য মধু দেওয়া হয়। মধু দেবার নিয়ম হচ্ছে, আপনার ছেলের একবারে সত্যিকারে কৃষ্ণ ভক্ত হবে। গভীর গৃহসূত্রকার বলে একটা বই আছে, এই বইতে কিন্তু হিন্দু ধর্ম কী এবং কেন এই প্রশ্ন, বইটা যদি আপনারা কেউ পড়েন, হ্যাঁ, লোকনাথ কবিরাজের লেখা হিন্দু ধর্ম কী এবং কেন বইটা যদি পড়েন, লোকনাথ কবিরাজের লেখা, ওতে পরিষ্কার করে লেখা আছে যে একটা বাচ্চা ছেলে জন্ম নেবার পর কখন মধু দেওয়া উচিত, যেগুলো আমরা করি না, জানি না কখন দেওয়া উচিত। 21 দিন পর আপনি মানে আঁতুর ঘর থেকে গেলেন, স্নান করিয়ে মুখে একটু মধু দিয়ে ভগবানকে প্রার্থনা করবেন, প্রভু আমার ছেলে যেন কৃষ্ণভক্ত হয়, আনন্দপূর্ণ হয়, এটা বলতে হবে। কিংবা যেদিন অন্নপ্রাশন, মুখে অন্ন দেবার আগে, পরমান্ন দেবার আগে একটু মধু দিয়ে ভগবানকে প্রার্থনা করবেন। এই দুটো কাজ কিন্তু আপনাদের আছে, কিন্তু আমরা তা করি না। এখন সরস্বতী পুজোর দিন সব দোকান বন্ধ হয়ে গেছে, মধু কেনার পয়সা থাকলেও মধু কেনা হচ্ছে না। একজন বললো, শোনো মুকুন্দ, মধু নাইবার হইল, দোকান থেকে কেনা মধু দিও না, এক কাজ করো, 2 কানে শোনাইল মধুর হরিনাম, আজ 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম, আজ 2 কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নাম গায়ে দেওয়া হলো, সংসারের কথা শোনার আগে নাম গায়ে দেওয়া হলো, সংসারের কথা শোনার আগে, সংসারের কথা শোনার আগে, সংসারের কথা শোনার আগে, হরিনামে শোনালো, আজ 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম। যখনই হরিনাম শোনালো, সরস্বতী পুজোর দিনে জন্ম হয়েছে, কিছু মনে করবেন না। মা সরস্বতী পুজোর দিনে কোনো ছেলে মেয়ে জন্ম নিলে আমরা কী বলি? মা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, বলি কিনা? কিন্তু যিনি বাবা মুকুন্দ, তিনি বললেন কি? আশীর্বাদে করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদে করো মা, আমায় আশীর্বাদ করো মা, কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবত বলতে পারি, আশীর্বাদ করো মা, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারি, আশীর্বাদ করো মা, যেন ভাগবতে পড়তে পারে, হরি 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 যেন বলে। ভাগবতে বলতে পারে, হরি 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 যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন ভাগবতে বলতে পারে, হরি 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 যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 আশীর্বাদ করো মা, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম। বেশ, মাথায় রাখলাম। ছেলে জন্ম নিল, তার নাম রঘুনন্দন। পূর্বজন্মে তিনি কে? কামদেব মদন। তার 5টা বাণ ভগবানকে মারতে মারতে ভগবান বলল, তুই আমাকে তোর দেওয়া 5টা বাণ মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কেঁদে কেঁদে কামদেব বলল, যদি আমি মর্তকুলে মানুষ রূপে জন্ম হতে চাই, তোমাকেও যেতে হবে। ভগবান বলল, তুই তো খুব চালাক রে, তাই তুই মর্তধামে শ্রীখণ্ডে রঘুনন্দন রূপে জন্ম নিবি, আমি গোপীনাথ রূপে যাবো, একদিন তোর হাতে আমি নাড়ু প্রসাদ গ্রহণ করব। পদকর্তা বর্ণনা করলেন, ওগো ব্রজে রয়ানঙ্গ ধরিয়া জঙ্গ, ব্রজে রয়ানঙ্গ ধরিয়া জঙ্গ, ব্রজে রয়ানঙ্গ ধরিয়া ব্রজের জনগ ধরিয়া জঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, আমার গৌরে গৌর সঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, পূজায় গৌরী আমল গৌর সঙ্গ, ভগতি ভূষণ ভকতবে, ভকতে ভূষণ ভকতবে, ভগতি ভূষণ ভকতবে, ভকতি ভূষণ ভকতবে, লীলায় মহিলা আপনবে, অবলীলায় মহিলা যাপনাবে, সোনার নূপুর রাতুল ওলাল পায়, সোনার নপুর রাতুল পায়, সোনার নূপুর রাতুল পায়, আজ সোনার নূপুর রাতুল পায়, শেখরে শরণি লইনু তাই, পূজায় শেখর শরণ লইন আমরা তাই, শরণ নিলাম, শরণ নিল, শরণ নিলাম, শরণ নিলাম, রঘুনন্দনে শ্রীচরণে শরণ নিলাম, রঘুনন্দন শ্রীচরণে শরণ নিল, রঘুনন্দনে শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দ 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 শ্রীচরণে হরি 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 আয় শরণ মায়েরা, ছেলের নাম তো একটা রাখতে হবে। আপনাদের এই শ্রীকৃষ্ণপুর গ্রামটার নাম শ্রীকৃষ্ণপুর, খুব ভালো নাম, খুশি। আমি নামটা জানতাম না, ওনারা আমাকে ফোনে বলেছিলেন বায়না করার সময়, কিন্তু নামটা আমার মাথায় ছিল না।
কিন্তু আমি জানতাম শুধু কালীগঞ্জ বাজার, ওখান থেকে সামনেই। শুনলাম শ্রীকৃষ্ণপুর খুব ভালো, এখানে ছেলে মেয়েদের নাম কিন্তু ভগবানের নামের সঙ্গে থাকা উচিত প্রত্যেকটি বাড়িতে। কিছু মনে করবেন না, সব বাড়িতে কিন্তু ভগবানের নামের সঙ্গে মেয়েদের নাম কৃষ্ণপ্রিয়া বিষ্ণুপ্রিয়া রাখবেন। নামটা বলতে খুব মিষ্টি, যত ডাকবেন তত মুখের মিষ্টি হবে, আপনার ডাকতেও ভালো লাগবে। ছেলেকে কৃষ্ণ নাম রাখলেন, বিষ্ণু রাখলেন, 10 বার মা ডাকলো বিষ্ণু বিষ্ণু বলে, 2 বার গালাগাল দিল, কিন্তু 8 বার তো ভালো হয়ে গেল। বিষ্ণু খেয়ে নে বাবা, বিষ্ণু ঘুমিয়ে পড়, বিষ্ণু স্কুলে যেতে হয়, এই বিষ্ণু ভালো করে পড়াশোনা করতে হয়। আপনি বিষ্ণু বিষ্ণু বললেন। আপনার অজামিল চুরি করতো, ডাকাতি করতো, মস্তানি করতো, ছেলের নাম রেখেছিল নারায়ণ। নারায়ণ বলতে বলতে একদিন তিনি গোবিন্দের চরণ প্রাপ্ত হয়েছিলেন। আমরা শরীরে সংসারে সবসময় পাপের মধ্যে লিপ্ত থাকি, অন্যায়ভাবে জানতে অজান্তে পাপ করছি। মাঝে মাঝে যদি ছেলে মেয়েদের নাম রাখা হয়, পরশু তারিখে যেখানে গাইছিলাম, যার বাড়িতে বাসা 4-5টা ছেলে খুব ঝঞ্ঝট করছে, আমরা ঘুমাচ্ছি দুপুরবেলায়, খুব বেরিয়ে বলছে ভদ্রলোককে, দাদা আপনার পাড়ার ছেলেগুলো খুব জ্বালাচ্ছে। বলছে পাড়ার নয়গুলো আমার। 5টা ছেলে আপনার? বলে হ্যাঁ। বাবারা আপনি তো পঞ্চপাণ্ডবের বাপ, তাই নিশ্চয়ই যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব নাম রেখেছেন। বলছে ও নাম কে রাখে? বলে কী রেখেছো? ঝন্টু মন্টু নন্টু নাট আর বল্টু। তখন এ বললো দাদা ঝন্টু মন্টু নন্টু সব ঠিক আছে, নাট বল্টুটা গন্ডগোল আছে। বলে কেন? আপনার যখন বয়স হবে তখন বুঝতে পারবেন নাট বল্টু কেমন টাইপ দিতে শুরু করবে, তখন বুঝবেন নাট বল্টু নাম রেখেছে কখন। আমি শুধু আপনাদের শিক্ষা দিয়ে যে একটা সুন্দর শিক্ষা, ছেলেকে এরকম তৈরি করুন। কীরকম? ডাক্তার তৈরি করবেন, ইঞ্জিনিয়ার তৈরি করবেন, শিক্ষিত করবেন, 100% শিক্ষিত করবেন। শিক্ষা ছাড়া কোনো দাম নাই। শিক্ষিত ছেলে করতে হবে, মেয়েকে করতে হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে, কিন্তু ছোট থেকে কৃষ্ণ ভক্ত করতে হবে, বিবেক বিবেচনা জানাতে হবে। 3 জন মহিলা, 3 জনেরই 70 বছর করে বয়স, কি 65 বছর বয়স। আগেকার দিনে ইন্দারাতে জল আনতে যেত মায়েরা, জোরে বলুন হ্যাঁ না না। দেখবেন মাথায় করে নিয়ে যেত বড় বড় হাঁড়ি নিয়ে। তো 3টে মেয়ে জল আনতে গেছে, মহিলা, ভদ্র মহিলা, খুব বয়স্ক। তখন 3 জনের মধ্যে একজন বলছে, প্রথম মহিলা বলছে, আমার ছেলে ডাক্তার জানিস, অনেক কষ্ট করে ডাক্তারি পড়েছি, আমার ছেলে খুব ভালো। বলে কোথায় তোর ছেলে? বলে বাড়িতে আছে, এখনই ডাক্তারি করতে যাবে, গাড়ি নিয়ে দেখছে, গাড়ি নিয়ে আসছে, একটা লাল গাড়ি 4 চাকা, ওইদিকে চলে আসছে। মা আপনার দিব্যি জল তুলছে ইন্দারা থেকে, ছেলে কোনো তোয়াক্কা করলো না, লাল গাড়ি নিয়ে চলে গেল। তোর মা বলছে ওই দেখ আমার ছেলে চলে গেল, ওইটা ডাক্তার। তখন আরেকটা মেয়ে বলছে আমার ছেলে ইঞ্জিনিয়ার, ওই দেখ গাড়ি নিয়ে আসছে, হলুদ গাড়ি। ছেলে এলো, ইঞ্জিনিয়ার পেরিয়ে গেল, মা দিব্যি জল তুলছে মাথায়, ও মায়ের দিকে তাকালো না। তখন 3 নম্বর মেয়েটাকে 2জন বলছে, আচ্ছা তুমি বললে না? বলছে আমার ছেলে ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, ওই দেখো মাঠে চাষ করছে, তাই নাকি? বলে হ্যাঁ। কিছুক্ষণ পরে যখন 3 জনে জলটা নিয়ে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে সেই ছেলেটা ছুটে এসে বলছে, মা এত বয়স হয়ে গেল, তোমাকে বারবার বলছি তুমি জল আনতে আসবে না, কিছু হয়ে যেতে পারে, দেখি দেখি আমাকে দাও, আমাকে দাও, আমি দিয়ে আসি বাড়িতে। মায়ের মাথা থেকে জলটা নিয়ে ছেলে আগে আগে যাচ্ছে। তখন 3 নম্বর মহিলাটা বলছে, আমার ছেলে ডাক্তারও নয়, মাস্টার নয়, এই দেখো আমার ছেলে হলো এইটা। আমি আপনাদের বলতে চাই, ডাক্তার হোক মাস্টার হোক, বিবেকবান হও, বাবা মাকে চিনতে শেখো। যে তুমি বড় হলে বাবা মায়ের রক্ত দিয়ে বড় হলে, যে তুমি বড় হলে বাবা মা সকাল্লাদ পূর্ণ করে নাই, তোমাকে সব দিয়ে দিয়েছে, তুমি সেই বাবা মাকে যদি স্মরণ না করলে, তুমি যে বাচ্চার জন্ম দেবে তোমাকে ঘরে বসে বসে কাঁদতে হবে। তাই বারবার বললো, আপনি যেমন করবেন আপনি সেরকম পাবেন। ব্যাংকে টাকা জমা দিলে 10 বছর পর ডবল হয়, আপনি কাউকে কষ্ট দেবেন, 10 বছর পরে আপনার জীবন ওটা ডবল হয়ে ফিরে আসবে। তাই আপনাদের সামনে নিবেদন রইল, বাবা সন্তানকে ভালো করে তৈরি করুন। মুকুন্দ সরকারের ছোট্ট ছেলে যখন আস্তে আস্তে বড় হলো, নাম হলো রঘুনন্দন, আর গাইতে লাগলো। সবাই মিলে হাত তুলে গান, একসঙ্গে হাত তুলে সবাই। পথ চলিতে আর বলিতে, তালি। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলি, পথ চলিতে আর বলিতে, একবার গাহো গাহো কৃষ্ণ হরিনাম, হরিনাম মাধুর নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, একবার গাহো গাহো কৃষ্ণ হরি নাম হরি নাম। বাবা যতজন চেয়ারে বসে আছেন, যতজন এখানে বসে আছেন, আমার কীর্তন হচ্ছে এরকম। আমি মানুষকে জীব শিক্ষার দ্বারা কৃষ্ণ ভজনের প্রতীক করতে চাই। আমি হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে চাই, আমি মহাপ্রভুর দেওয়া পথকে বাঁচাতে চাই। আমি কোনো ধর্মকে ছোট করতে চাই না, সব ধর্মকে ভালোবাসতে চাই।
আমি কোনো মানুষকে ছোট নয়, সবাইকে বড় ভালোবাসতে চাই। আমি ক্ষুদ্র হতে চাই, আপনাদের বড় করতে চাই। আমার গুরুজি আমাকে তাই শিখিয়েছেন, ক্ষুদ্র হবি, বড় হবি না। এতদিন ধরে আমি কীর্তন করছি প্রত্যেকটি আসরে। যেখানে আমি ত্রিপুরা গিয়েছিলাম, আসাম, কোচবিহার, জলপাইগুড়ি, জায়গা দিতে পারছে না, নো এন্ট্রি হয়ে যাচ্ছে রাস্তাতে, এত ভক্তের ভিড়। তাহলে কি আমার ভেতরে এই অহংকার দেখা উচিত যে প্রদীপবাবুকে দেখতে এসছে বলেই? তা নয়। আমি যখন যাই তখন আমার বাড়ির আরাধ্য দেবী মা মনসা আছেন। আমার মা মনসার মন্দিরে আমার জেঠিমা একটা প্রদীপ দিয়েছিল পিতলের, সেই থেকে বলেছিল যদি ছেলে হয় তাহলে প্রদীপ নাম রাখবো। আমি হলাম আস্তে আস্তে বড়, কলেজে পড়াশোনা করলাম, বাবা বলল ওকালতি পড়তে হবে। আমি ওকালতি পড়বার জন্য ধানবাদে গেলাম, কাগজগুলো 2 নম্বরই হয়ে গেল, টাকাও নিয়ে নিল, বাড়ি ফিরে এলাম। বর্ধমান থেকে ইংরেজিতে, বর্ধমান থেকে MA করলাম 7 জন বন্ধু মিলে। 6 জন এখন চাকরি করছে, মাস্টার ইঞ্জিনিয়ার হয়ে বসে আছে, আমি কিন্তু হইনি। তারা আমাকে ফোন করে ঠাট্টা করে বলেছিল, দেখ আমরা সরকারি চাকরি নিলাম, তুই কি করলি? আমি তাদেরকে সেই দিন বললাম, তোরা তো সরকারের চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যাই জন্য এত সাধুগুরু বৈষ্ণবের চরণ। তারা আমাকে এখন বলে, প্রদীপ তুই প্রতিদিন মালা পড়ছিস, আমরাও একবারই জীবনে মালা পড়েছি, পরবর্তীতে প্রার্থনা কর গোবিন্দের কাছে আমরা যেন তোর মতো হতে পারি। ওরা বলে এখন, আমরা তো একটা স্কুলের শিক্ষক, একটা স্কুলের লোক আমাকে জানলো, ছেলেগুলো জানো, তুই তো কত স্কুলের শিক্ষক রে, সবাইকে শিক্ষাদান করে। আপনারা আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন। 365 দিনে প্রায় 300 দিন আমাকে ছুটতে হয়, জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে। আগামীতে আমি বিদেশে যাওয়ার জন্য প্রোগ্রাম আমার আছে। তাই জন্য আপনাদের কাছে নিবেদন হলো, প্রতিটি জায়গাতে মানুষ ভিড় করে, রাস্তায় গাড়ি দেখলে পাগলের মতো ছুটে আসে, কেউ মাসিকে ফোন করে, কেউ দাদুকে ফোন করে, তাড়াতাড়ি এসো, তোমার প্রিয় মানুষ চলে এসেছে। এই প্রিয় মানুষ হবার জন্যে আমার মা বাবার আশীর্বাদ, আপনাদের ভক্তদের আশীর্বাদ, আমার বৃহৎ দেবীর আশীর্বাদ। আপনারা প্রার্থনা করবেন যেন কৃষ্ণ কথা, হরি কথা বলতে বলতে ভেতরে অহংকার না হয়, যেন প্রেম ভক্তি দিয়ে আপনাদের আস্বাদন করা। আপনারা এটা বলবেন। তবে আমি আপনাদের এটা বললাম কেন, এই শিক্ষা দিতে চাই। আমি একজন ব্যক্তিকে দেখেছি, যারা এরকম হয়ে থাকবেন সমাজে, একজন ব্যক্তিকে দেখেছি খুব অহংকারী। আমি জায়গাটার নাম করব না, আমার পাশাপাশি বটে। ব্যক্তি খুব অহংকারী, কীর্তনে চাঁদা চাইতে গেলে বলতো আমি দেবো না, আমি ওসব করি না, হরি মানি না, আমি সব কীর্তন টির্তন বুঝি না, পয়সা চাঁদা দেবো না, যাও যা করতে পারবে করে নাও, যাও, দেবো না। খুব অহংকার, দিতই না চাঁদা, কোনো মতো চাঁদা দিত না। প্রচুর টাকা রোজগার করতো, গাড়ি বাড়ি সব করেছে। আপনারা অবাক হয়ে যাবেন, কিছুদিন পর ওর ক্যান্সার হয়ে গেল। যখন ক্যান্সার হয়ে গেল, ওই লোকটি আমার খুব প্রিয় মানুষ, তো লোকটিকে বলেছিলাম যে দাদা কীর্তন শুনতে হয়, হরিনাম শুনতে হয়, পরে আফসোস, না 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 ওগুলো আমি বুঝিও না, আর ওসব আমি করতেও চাই না, আমি মানিও না, জানিও না বাবা, ভগবান বলে কেউ না, আমি কর্ম করবো, খাবো, আমাকে কে খেতে দেবে, কর্ম না করলে, ওসব আমি চিনি না বলতো। সেই ব্যক্তি আপনারা চমকে যাবেন, বাড়ির লোককে এত ভালোবাসত, সেই বাড়ির লোকগুলো যখন ক্যান্সার হয়ে গেল, 2-4 দিন সেবা করতে করতে আর পারছে না, তখন তারা বলছে এবার চলে গেলেই বাঁচে। সেই লোকটি সেদিন ঘুম থেকে উঠে ভোরবেলায়, কার্তিক মাসে টহল দেয় না আপনাদের ভোরবেলায়, তো কীর্তন করতে করতে যাচ্ছে, আমি সকালবেলায় ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি, তখন আমাকে বলছে ভাই প্রদীপ, বলে কি আজকে ভোরবেলায় ঘুমটা ভেঙে গেল জানিস? বলে কেন, কী হয়েছে? বলে কয়েকজন কীর্তন করতে করতে যাচ্ছিল, আমি বিছানায় থাকতে পারলাম না, এত অসুস্থ, আমি দরজায় এলাম তাড়াতাড়ি, তোর বৌদি তো ঘুমিয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে, রাত্রি জেগে আমার কাছে বসছিল, কিন্তু আমি যখন এলাম তখন দেখতে পেলাম না, কি মধুর কণ্ঠে কীর্তন করছে রে, খুব ভালো লাগলো আমার। দাদা এতদিন পরে চিনতে পারলি? বলছে না রে, তুই কীর্তনের মাধ্যমে লোককে শিখিয়ে দিবি। বলে কি, জীবনে দাপট দেখাতে নেই, অহংকার করতে নাই, একমাত্র ঈশ্বর ছাড়া জীবনে কোনো পথ নাই। আজকে টাকা পয়সা রক্তের অহংকারে অনেক কিছু করতে পারো, কিন্তু যেদিন তোমার যত বয়স হবে তত শরীরে ক্ষমতা আস্তে আস্তে কমে যাবে, বাড়ির লোক তোমাকে কেউ ভালোবাসবে। দেখবেন আমরা কি করি বলুন তো, ভালোবাসা নিম্নগামী। এপিজে আব্দুল কালাম বললেন ভালোবাসা নিম্নগামী, ঊর্ধ্বগামী নয়। আমি আমার ছেলেকে ভালোবাসবো, তার ছেলে তাকে, তার ছেলে তাকে, তার ছেলে তাকে, ঊর্ধ্বগামী নয়। আমরা যত বয়স হয়ে যাই সব বয়স্ককে এক পাশে ফেলে দিই আর আমরা আগের দিকে এগিয়ে যাই। আপনার ছেলে ছোট, কোলে করে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, তখন বলছে বাবা ওটা কি? ঘোড়া। বাবা ওটা কি? ওটা ছাগল রে। বাবা ওটা কি? পাখি। বাবা ওটা কি? ওটা টিয়া পাখি। ওটা কি রে? ওটা কি বাবা? ওটা একটা গাছ রে। কি ফুল ওটা? ওটা গাঁদা ফুল। বাবা হাজার কাজে ব্যস্ত, তবু ছেলে বারবার প্রশ্ন করছে, উত্তর দিচ্ছে। বাবার যখন বয়স হয়ে গেলো, ঘরে বসে আছে, বয়স হয়ে গেছে তো, ছেলের বন্ধুরা এসেছে, তখন জিজ্ঞেস করছে খোকা কে এলো রে? চুপ করে দাও, খালি কে এলো কে এলো, তোমার কি তাতে? চুপচাপ বসো, খাও দাও, থাকো। তুই যখন ছোট ছিলি হাজার প্রশ্ন করেছিলি, তখন উত্তর দিয়েছিলাম। আজকে একটি প্রশ্ন করলাম যে তোর বাড়িতে কে এসেছিলি আমাদের বাড়িতে, তুই আমায় বকছিস?
একটা প্রশ্নের উত্তর একটা উত্তর দিতে হলে আমার বন্ধুরা এসেছে। জীবন আমাদের এরকম দাঁড়াবে বাবা। একবারে মনুষ্যত্ব বিবেক যাদের আছে তারা জেনে নিন, জীবনকে পরিবর্তন করতে শিখুন, জীবন সুন্দর হবে। সবাই মিলে হাত তুলে সবাই। পথ চলিতে আর বল, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, হরি বল। পথ চলিতে আর বলিতে, একবার গাহো গাহো কৃষ্ণ হরি নাম, পথ চলিতে, পথ চলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, শানে মুখে আঁধার তুমি যে গো পথ যাত্রী, আরে সন্মুখে অধরে রাত্রে, তুমি যে অগো পথ যাত্রে। যেদিন সংসার ছেড়ে তুমি চলে যাবে সেই দিন তোমার সঙ্গে কেউ যাবে না। সামনে তুমি আধার দেখবে, শানে মুখে আন্ধার যাত্রী, শানে মুখে আঁধার পূজারি শানে মুখে আঁধার রাতি, তুমি যে যোগ পথ যাত্রী, শানে মুখে আঁধার রাত্রি, তুমি যে গো পথ যাত্রী, আজি সন্মুখে অধরে রাত্রে, তুমি যে অগো পথ যাত্রে। পথ চলিতে কথা বলিতে, একবার গাহো গাহো কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, একবার গাহো গাহো কৃষ্ণ হরি রাম, হরি রাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। আগামী 16ই ভাদ্র সোমবার কৌশিকী অমাবস্যা, যদি কেউ পারেন তাহলে তারাপীঠ যেতে পারেন। তবে যাতে একটু আপনাদেরকে বলবো সাবধানে যাবেন, প্রচুর ভিড় হয় কৌশিকী অমাবস্যা। আসলে মায়েরা সবাই লক্ষ্য করুন, মা পার্বতী কিন্তু প্রথমে কালো ছিল। মা যে পার্বতী দুর্গা পুজো করছে না, উনি প্রথমে কালো ছিল, তারপর তিনি সাদা হয়ে গেলেন, রংটা পরিবর্তন হলো। কেন হলো? কৌশিকী মায়ের পুজো কেন করবেন? অমাবস্যার দিনে কৌশিকী মায়ের পুজো হয়, এটাকে তারারাত্রিও বলা হয়। সবাই শুনবেন, 16 তারিখে আসছে সামনে, ওই জন্য আপনাদের বলে দিলাম, মন দিয়ে শুনুন। আসলে সবাই লক্ষ্য, শুম্বর নিশুম্বর নামে দুজন অসুর অত্যাচারী ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না। যখন অত্যাচার শুরু করলো, ব্রহ্মার ধ্যান করলো, ব্রহ্মা বললো কী চাও? বলে আমরা অমরত্ব চাই। বলে অমরত্ব হবে না, কোনো পুরুষ তোমাদের মারতে পারবে না, একটা কুমারী দেবী তোমাকে মারবে। ও সাহস পেয়ে গেল, মেয়েতে মারবে? হ্যাঁ, ছেলেতে মারতে পারবে না, মেয়েতে মারবে। অহংকার হয়ে গেল, দেবতাদের স্বর্গ থেকে তাড়াতে শুরু করলো। ব্রহ্মা দেখলো, বাহ, আমার পরে বলিয়ান হয়ে তুমি শুম্ভ নিশুম্ভ এত অত্যাচার শুরু করলে, দাঁড়াও তোমায় দেখাচ্ছি মজা। বাবা শিবকে ডেকে বললেন, ভোলেনাথ। কে বললেন? ব্রহ্মা। ভোলেনাথ, এক কাজ করো, তোমার স্ত্রীর শরীর থেকে তুমি কৌশিকী মাকে তৈরি করো, মানে কুমারী দেবী তৈরি করো, তার থেকে কিন্তু শুম্ভ নিশুম্ভ অত্যাচার মানে মারা যাবে আর কি। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, এক সময় বাবা ভোলানাথ কী করলেন, মায়ের যাতে কালো রঙটা শরীর থেকে ঘুচে যায় তার জন্য একটা কাজ করলেন। চিৎকার করে বললেন, দেবী তোমার সবই ভালো, দেখতে তুমি কালো। এখন যদি নিজের স্ত্রী কালো হয়, তাকে যদি বলা হয় তুমি কালো, দেখবেন রাগ কেমন, সেদিন আর খাবার আপনার জোগাড় হবে না, সে নিতাই গরু হইবে। কেন কী বলবো বলুন তো? কালো তো বলছো, কালো দেখে করেছিলে কেন? তো কে করতে বলেছিল? মেয়েদের দেখবেন একটা স্বভাব আছে, কী বলুন তো? আপনাদের এখানে বলেন, আমাদের দিকে বলেন, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করেছিল নয়, দেখতে কি বাবারে। দাদারা বলছে হারে হারে টের পাচ্ছে, এগুলো সব বাড়িতেই আছে। আবার দেখবেন 2-4 জন বলে দুটো ছেলের মা বলে এই নলে দেখতে কোনোদিন ঘর থেকে পালিয়ে যেত। আবার দেখবেন অনেকে বলে, কিছু মনে করবেন না, বিয়ে বাড়ি তো, এই যে চলো না বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি, আমার তো ভালো কাপড় নয়, এত দেবেন তবু বলে ভালো কাপড় নেই কেন বলুন? আরও চাই আর কি। না না, মায়েদের শখ পূরণ করবেন। এখানে শাস্ত্র বলছে, কোনো পুরুষ যদি বিবাহ করে, সেই নারীর যদি ভরণ পোষণ না করতে পারে, তার বিবাহ করা উচিত নয়।
নারীর ভর্তা মানে নারীর ভরণ পোষণ যদি কোনো পুরুষ না করতে পারে বিবাহের পরে, তার সামর্থ্য অনুযায়ী নারী খুব চাইবে না যে তাকে মোটা কাপড় মোটা ভাতটাও তো দিতে হবে না, কি বলছেন? এটা যে দিতে হবে, এটা যদি কেউ নাও পারে তাকে বিবাহ করা কর্তব্য নয়, এগুলো শাস্ত্র বলে দিয়েছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যেই না শিব ঠাকুর বলেছে এই যে তুমি কালো, ব্যাস আর কি হয়, একবারে মা দুর্গা পার্বতী ছুটে চলে গেছে, সোজা গিয়ে ব্রহ্মার ধ্যান করেছে। ব্রহ্মা বলল দেবী কী চাও? বলে আমার এই কালো রঙটা ঘুজিয়ে দাও। ব্যাস কালো রঙটা ঘুরিয়েছে, কালো কোষ থেকে শরীরের কালো কোষ কালো চামড়াগুলো ঘুচে গিয়ে একটা নারী দেবী তৈরি হলো, তার নাম কৌশিকী দেবী। সেই কৌশিকী দেবী কী করলেন? একবারে শুম্ভ নিশুম্ভকে আঘাত দিলেন। যদি আপনারা তারাপীঠ যান, ওখানে দেখবেন শোল মাছ দেওয়া হয়, দেখবেন মায়ের ভোগে শোল মাছ দেওয়া হয়। মা যদি শোল মাছ না পায় তাহলে একবারে মা সেখানে কৃপা করবে না। ওই জন্য আপনার তারাপীঠে গিয়ে দেখবেন শোল মাছ ভোগ হয়। হ্যাঁ, সেখানে অনেক রকমের ভোগ হয়, 7 রকমের ভাজা হয়, অনেক কিছু হয়, কিন্তু দেখবেন শোল মাছ দেওয়া হয়। প্রশ্ন হবে শোল মাছ কেন দেওয়া হয়? না, বলছে জয় দত্ত নামে একজন সওদাগর, তিনি সওদা করতে এসে চণ্ডীপুর এসেছিলেন। আপনাদের গ্রামের নামে যেমন শ্রীকৃষ্ণপুর, ওই তারাপীঠটার আগে নাম ছিল চণ্ডীপুর। সেখানে এসেছিল, অনেক ব্যক্তির সঙ্গে ব্যবসা করতে এসেছিল, তার ছেলেকে নিয়ে এসেছিল ওই জয় দত্ত। ছেলে অন্ধকারে যেতে সাপে কামড়ে দিয়েছে, ছেলে মরে গেছে। ব্যাস এই ছেলে মরে যাওয়ার পরে এখন দেখবেন ছেলের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করে একটু মাছ খেতে হয়, এটা নিয়ম ছিল। তবে সেটাকে তো পোড়াবো আগুনে, তার আগে একটু মাছের ব্যবস্থা করে রাখি। তো মাছের ব্যবস্থা লোকে যখন করতে গেছে, মাছ পুকুর থেকে ধরে এনে এখন মাছটাকে যখন কেটে ধুতে গেছে, যে পুকুরে ধুয়েছে মাছটা জোড়া লেগে গেছে। এই কাহিনী হচ্ছে একটা পৌরাণিক কাহিনী, এটা অলৌকিক কাহিনী একটা। হ্যাঁ, তো যেই না জোড়া লেগে গেছে, সবাই তাকান, জোড়া লেগে গেছে, বাস জয় দত্তের মনে এরকম বিশ্বাস হয়ে গেছে, কি বলুন তো, যে তাহলে আমার ছেলেকে স্নান করলে আমার ছেলেও বাঁচতে পারে। যে না স্নান করিয়েছে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে বাচ্চাটা বেঁচে গেছে। দেখুন এই গল্পগুলো কিন্তু প্রত্যেকটা কথা হচ্ছে কি অলৌকিক গল্প। আগেকার মানুষরা বলেছেন এই নিয়ম অনুযায়ী একটা তীর্থস্থান হয়। কিন্তু দেখবেন, কিছু মনে করবেন না, আমার ক্যামেরাতে এই যে কথাগুলো আমি বলছি, কিছু কিছু ব্যক্তি আপনারা দেখবেন ছোটো ছোটো রিলস করে ছাড়ে। দেখুন প্রদীপবাবু কী বললো, কাটা মাছ যদি জয়ন হয়ে যায় তাহলে মানুষ মারা যায়, এটা কোনো যুক্তি হলো? এই যে একটা কিছু মানুষ ছোট করবার জন্য আমাদের সমাজে, আসলে তারা কী হয়, বাবা মা ভালো সন্তানের জন্ম দিতে পারে না বলে এগুলো ওই সমস্ত করে পয়সা রোজগার করছে। দেখবেন ইউটিউবের মাধ্যমে 2-4 জন শুরু করে, মানে আমাদেরকে নিচে নামানোর জন্য যত রকমের পথ আছে। ভালো কথাগুলোকে দেবে না, ঠিক ছোটো ছোটো কথাগুলো কেটে 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 যাতে এনাকে ছোটো করা যায় তার ব্যবস্থা করবে। এরকম ব্যক্তি দেখবেন ইউটিউবের মাধ্যমে বহু উঠে গেছে আর কি। কিন্তু কিছু মনে করবেন না, তারা দেখতে পাচ্ছে, এখন বন্ধ করেছে আস্তে আস্তে। কেন বলুন তো, তারা দেখতে পাচ্ছে যে এনাকে যত বলছি তত তো এনার গানের বাইনা আরও বেড়ে চলেছে, আরও লোক বেশি ভর্তি হয়ে যাচ্ছে। কেন হচ্ছে তা নয়, মানুষ একবার ভিতরে ঢোকাতে পারলে, মানুষ ভগবানকে ভালোবাসতে পারলে, তত্ত্ব ভালোবাসতে পারলে মানুষ খুব শুনতে ভালোবাসে। তাই সবার কাছে নিবেদন রইল, কৌশিকী মায়ের দ্বারা কি হলো মা, সবাই লক্ষ্য করুন, শুম্ভ নিশুম্ভ শেষ পর্যন্ত মারা গেলেন। ওই কৌশিকী অমাবস্যায় দেখবেন আপনার ওখানে শ্মশানেও পুজো হয়, আর তার সঙ্গে দেখবেন ওখানে আপনার ওই মন্দিরেও পুজো হয়, প্রচুর ভক্তের সমাগম হয়। কৌশিকী অমাবস্যা আপনারা পালন করবেন। সেই অমাবস্যার দিনে আপনাদের কাছে নিবেদন রইল, কিছু কাজ করবেন। কৌশিকী অমাবস্যা 16ই ভাদ্র কিছু কিছু কাজ করবেন। একটা কাজে কথা বলি, আপনারা বলছে জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনার বাড়ির সামনে যদি কোনো কুঁয়ো থাকে, কুঁয়ো, সেই কুঁয়োতে কাঁচা দুধ আপনি দিলে আপনার বিরাট মঙ্গল আছে। এটা আমি বলি না, জ্যোতিষশাস্ত্র বলছে। যদি আপনার সামনে কুঁয়ো বাঁধারা না পান তাহলে কী করবেন, বাড়ির উঠোনে একটু গর্ত করে দেবেন, তার মধ্যে একটু কাঁচা দুধ ঢেলে দেবেন। কৌশিক অমাবস্যায় টিপস দিচ্ছে, কারা দিচ্ছে? জ্যোতিষশাস্ত্র। আরেকটা বলছে আপনার বাড়ির দরজায় কৌশিক অমাবস্যা 16ই ভাদ্র আরেকটা কাজ করতে পারেন। কী কাজ না, আপনার বাড়ির দরজার দুপাশে দুটো তিলের প্রদীপ, তেলের প্রদীপ, সর্ষের তেলের নয়, ঘিয়েরও নয়, তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন। তাহলে নেগেটিভ এনার্জি, অশুভ শক্তি আপনার সংসার থেকে দূর হয়ে যাবে। অনেক কিছু আছে এই দিনে আপনার মানতে হবে। এই দিনে আপনার নিরামিষ খাবেন, আপনার রুটি প্রসাদ পেতে পারেন, লুচি প্রসাদ পেতে পারেন। ওই দিন অন্ন নয়, মানে চাল থেকে যা জিনিস তৈরি সেদিন নয়, কিন্তু নিরামিষ খাবেন, দেখবেন মা আপনাকে কৃপা করবে। কিছু করবেন, কিছু কৃপা হয়ে যায়। তাই বলুন, কৌশিকী দেবী কি, কৌশিকী দেবী কি, কৌশিকী দেবী কি, কৌশিকী দেবী কি। মাথায় কাপড়টা নিন। এবার ছোট্ট রঘুনন্দন সেবা করবে, ভগবানকে সেবা দিন। সবাই লক্ষ্য করুন, বাবা মুকুন্দ সরকার কী করছে, গোপীনাথের পুজো করছে। সবাই দর্শন করুন, একবারে বসে বসে করো জোরে সবাই। মা মা প্রসাদ অনেক এনেছে, আপনারা সবাই পেয়ে যাবেন। মামা অন্তরা মন্দিরে, বাবা মুকুন্দ সরকার গাইছে, আর ছেলে বসে বসে দেখছে। মামা অন্তরা মন্দিরে, মন্দিরে জাগো জাগো জাগো। আপনাদের এখানে সবাইকে ভালো লেগেছে। তার আগে একজন ভালো লাগার মানুষ আমার আছে, তিনি মাইকম্যান। ধন্যবাদ জানালাম রামকৃষ্ণ মাইক, কালীগঞ্জ বাজার, নদিয়া। তার সঙ্গে ধন্যবাদ জানালাম, ভালো গাড়ি থাকলে হবে না, ভালো ড্রাইভার চাই। কিন্তু নতুন গাড়ি দিলাম, ড্রাইভার কাছে উল্টে দেবে, পাকার ড্রাইভার কিন্তু। দারুণ মাইক চালাচ্ছে, ধন্যবাদ জানালাম, আশীর্বাদ করলাম, আরও ভালো হোক। দারুণ
ধন্যবাদ তোমাকে। এই এলাকায় যদি আমি কোনোদিন আসি, আমি আসলেই বলে গেলাম, এই ছেলেকেই চাই আর এই মাইকেই চাই। যদি কোনোদিন আমি আবার সুযোগ মানে দিতে পারি আপনাদেরকে, এইটাই কিন্তু চাই। সবাই মিলে মামা অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। মামা অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। মামা অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। লোয়ে রাধা রামে এসো ব্রজ ধাম, লোয়ে রাধা ভাবে এসো ব্রজ ধামে, লোয়ে রাধা রামে এসো ব্রজ ধামে। হে প্রাণ ধ্বনি। এসো ব্রজ ধামে, লোয়ে রাধা রামে এসো ব্রজ ধামে, এসো এসো গিরিধারিলা, মদন কৃষ্ণ গোপাল। মামা অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল গোপাল। মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। তাই সবাই লক্ষ্য করুন, ছোট্ট রঘুনন্দন বলছে, বাবা আমাকে পুজো করতে রাখছো? হ্যাঁ রে, আজকে তোকে পুজো করতে যাচ্ছি, তুই পুজো কর। ছোট্ট রঘুনন্দন বলছে, বাবা আমি পুজো করব, কিন্তু আমি মন্ত্র জানি না। মন্তর মন্তর মন্তর, শুদ্ধ মন যদি থাকে তবে মন্ত্রের দরকার হয় না। ছোট্ট রঘুনন্দন মাকে কি বললো, মা আজকে থালাতে কিছু প্রসাদ দাও। বলে কি করবো? পুজো করব। মন্ত্র জানিস? বাবা বলেছে মন্ত্র জানবার দরকার নেই, ভক্ত প্রহ্লাদ হাতে ভগবান কে ছিল, ধুবে হাতে কে ছিল, আমার হাতেও খাবে। ছোট্ট রঘুনন্দন প্রসাদের থালাটাকে নিয়ে মায়ের কাছ থেকে এনে কি করছে দেখুন, ও গো গোপীনাথ ঘনশ্যাম, সবাই দর্শন করবেন। ও গো গোপীনাথ ঘনশ্যাম, উলধ্বনি। ওগো গোপীনাথ তুমি ঘন সমে সমে গোপীনাথ
বুঝেছি তুমি নাড়ু খাচ্ছ না কেন, দরজাটা হাঁ করে খোলা আছে তো, তাই তো। আচ্ছা দাঁড়া বাবা, দরজাটা বন্ধ করে দাও। হ্যাঁ, হাতের বাসি তো, দেখুন বাচ্চা ছেলে তো, যা বলছে তাই হচ্ছে আর কি। হাতের বাসিটা খুলে দেবো? আচ্ছা খুলে দিলাম। আচ্ছা তোমার ময়ূর পুচ্ছ তো অসুবিধা হচ্ছে, খুলে দিচ্ছি। এবার তুমি নাড়ু খাও। বুঝেছি বুঝেছি, তুমি খাচ্ছ না কেন। বাবা তোমাকে তুলসী পত্র দেয়, গঙ্গা জল দেয়। বাবা তোমাকে গঙ্গা জল, তুলসী পত্র, চন্দন দেয়। আমি তোমাকে চন্দন দিতে পারি নাই, তবে সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি চন্দন যদি কারো না থাকে, ভক্তি চন্দনে গোবিন্দের চরণে দাও। যদি গঙ্গা জল না থাকে, তবে নয়নের জল গোবিন্দের চরণে দাও। যদি তুলসী পত্র না থাকে, মন তুলসী দাও। তবে আমি তোমাকে কিভাবে সাজাবো জানো? আমি সাজাবো তোমার মোহন সাজে সজেতে আশা ছিল বড় মনে। গোপালকে সাজাচ্ছে, উলুদ ধরে দিন। সাজাবো রিবল তোমার মোহন সজেতে আশা ছিল বড় মনে। আমি মিশাইয়া আমার ভকতি চন্দন, মন কুসুমে দিব তোমার শ্রীচরণ। মিশাইয়া দেব ভকতির চন্দন, হরে মন কুসুমি দেব তোমার শ্রীচরণ। মিশাইয়া আমার ভকতি চন্দন, মন কুসুমে দিব তোমার শ্রীচরণ। মিশাইয়া দেব ভকতি চন্দন, মন কুসুমি দেব তোমার শ্রীচরণ। আমি সাজাবো তোমারে মহান সাজে, আশা ছিল বড় মানে। সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মায়েরা তাকান, ছোট্ট ছেলের কাছে গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না, ও তুমি নাড়ু খাবে না? দাঁড়া দেখাচ্ছি মজা। তুমি ভক্ত প্রহ্লাদ হাতে খেয়েছি, ধুবে হাতে খেয়েছিলে, তোমার পায়ে মাথা ঢুকে মরবো। গোপীনাথ, গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে, লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, তোর মতো এমন করে চোখের জলে কেউ আমায় নাড়ু খাওয়ায় না। পেছন থেকে হাত বাড়িয়ে বললো, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে দে, রঘুনন্দন নাড়ু দে। গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু তুমি বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে খাচ্ছ কেন? বাবা তো তোমাকে নাড়ু খাওয়া আমি দেখেছি, এত নাড়ু খাও না, আমার হাতে খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে, ওই আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। তন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মতে কাঁদে সবাই ডাকে, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। উঠালে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে উঠালে না। মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। এই না বলেছে চোখের জলে ভেসে কেউ ডাকে না। একটা নাড়ু হাতে ছিল, গোপীনাথ রঘুনন্দনকে খাওয়ালো। সবাই লক্ষ্য করুন, শেষে যখন সব নাড়ু শেষ হয়ে গেছে, রঘুনন্দন বলছে, হ্যাঁ গো বাবা এসে যখন প্রসাদ চাইবি তখন কি করব? ওই তোর মায়ের কাছে যা, এক থালা নাড়ু নিয়ে আয়। মাকে বলছে, মা জানো আজকে গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। মা বলছে, আমি তো বুঝতে পারছি কে খেয়েছে, তুই খেয়ে নিয়েছিস। তোর বাবা এসে বকাবকি করবে, যা এক থালা নাড়ু নিয়ে মন্দিরে দিয়ে দে। যখন ছেলেটা মন্দিরে যাচ্ছে নাড়ুটা নিয়ে, তখন তার বাবা পেছন দরজা দিয়ে চিকিৎসা করে ঢুকছে।
আসিয়া মুকুন্দ দাস কহে বালো এর পাশ আসিয়া আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ আজি আসিয়া মুকুন্দনাথ ভগবানকে পাশ আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ প্রসাদ নয় বিদয়া না দেখি প্রসাদ বয়ানা দেখে প্রসাদ নয় বিদয়া না দেখি প্রসাদ দেখিব কেমন পূজা দিয়ে আমি দেখিব কেমন পূজা দিয়েছ আমি দেখিব কেমন পূজা দিয়েছ আমি দেখিব কেমন পূজা দিয়েছ আমি সেই সকাল থেকে গেছি তুই আমার কথা রাখিসনি আমি যে বলেছিলাম পুজো বাবা জানো আজ সব প্রসাদ খেয়ে নিয়েছে খেয়েছে হ্যাঁ মিথ্যা কথা বলে মিথ্যেবাদী ভগবান কখন খাই তুমি যে বললে পল্লাতে খেয়েছে আরে পল্লাতে হাতে গেলে তোর কি গেল আমি তোকে পুজো করানোর জন্য বলেছি বাবা জানো সব প্রসাদ খেয়ে নিয়েছে খেয়েছে বলে হ্যাঁ দেখাতে পারবি বলে হ্যাঁ দেখাবো বাবা দরজার আলে দাঁড়িয়ে আছে আর মন্দিরে ভেতরে ঢুকে ছোট্ট রঘুনন্দন বলছে গোপীনাথ নাড়ু খাও নাড়ু খাও পাথরের গোপীনাথ যখন কোনো মতে নাড়ু খাচ্ছে না আপনাদের আসলে ভালো দেখলাম ছোট ছোট গোপীনাথগুলো আসছে কিন্তু প্রসাদ পাওয়ার জন্য সাহস আছে নে আয় এদিকে আয়। হ্যাঁ বেশ এবার শেষে দেবো হ্যাঁ 3টে গোপীনাথ দিয়ে দিলাম বেশ এবার সবাই লক্ষ্য করুন মায়েরা সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন পাথরের গোপীনাথ যেই না নাড়ু খাচ্ছে না বাবা দরজার দাঁড়িয়ে আছে দরজা বন্ধ করে পেছনে আর সঙ্গে সঙ্গে বলছে গোপীনাথ নাড়ু খাও নাড়ু খাও গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না তখন গোপীনাথের গলা উন্নিটাকে নিয়ে রঘুনন্দন বলছে আমি মৃত্যুবরণ করবো আত্মহত্যা করব। ভগবান মনে মনে ভাবছে আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে তার বিপদ বরণ মধুসূদন না আমার থাকবে না কলঙ্ক হবে পাথরের গোপীনাথ পেছন থেকে বলে উঠলো রঘু নাড়ু দে বাবা দরজাটা খুলে দিয়েছে আর দেখলো গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আয় অনেক দূর থেকে আসছিস তুই আয় বেশ মায়েরা সবাই লক্ষ্য করুন বাবা দরজাটা খুলে বলছে কে বললো নাড়ু দে কে বললো নাড়ু দে মায়েরা দেখলো পাথরের গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে তা মায়েরা পাথরের নাড়ু কেন হলো আসলে রঘুনন্দন বলছে বাবা দেখছি আমি না আসল নাড়ু বাবা বলছে আমি দেখছি পাথরের নাড়ু রঘুনন্দনে কেঁদে কেঁদে গোপীনাথকে বলছে হ্যাঁ গো গোপীনাথ বাবা দেখছে পাথরের নাড়ু আমি কেন দেখি আসরের নাড়ু শুনবেন জায়গাটা হ্যাঁ একটু পরে আসবে বাবা সবাই এলে এখন কীর্তনে ডিস্টার্ব হবে নিয়ে নাও বাবা দেখতে পাচ্ছে পাথরের নাড়ু আমি দেখছি আসল নাড়ু কেন সঙ্গে সঙ্গে গোপীনাথ বলল রঘুরে এই জগতে মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয় একটা ডান চোখ একটা বাম চোখ গুরু কৃপার বস্তু সাধন ভজন করে একটা চোখ পাই জ্ঞান চোখ তোর যে জ্ঞান চোখের উদয় হয়েছে তোর বাবার এখনো হয় নাই শাস্ত্রে সব জায়গায় লেখা আছে পিতার পুণ্যে পুত্রের উদয় হয় কিন্তু শাস্ত্রের সেই কথাটা কেটে আমি উল্টো করে দিলাম পুত্র যদি কৃষ্ণ ভক্ত হয় পুত্র যদি ভক্তির মতো ভক্ত হয় পুত্রকে যদি ঠিকমতো ভক্ত তৈরি করা যায় তবে কি হবে না পুত্রের পুণ্য পিতার উদয় হয় ওরে রঘু তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি জেনে রঘু হাত দিয়েছে অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে অতপে খণ্ডপুরে অধনারু যাচ্ছে বলে অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে অদ্যপি খণ্ডপুরে অতনারও আছে করে দেখে যত ভক্তগণ জনে জনে দেখে যত ভক্তগণ জনে জনে দেখে যত ভক্তগণ জনে জন আজ দেখে যত ভক্তগণে জনে জনে বজের মদন যেই শিরগুনন্দন সে আগে ব্রজের মদন যেই শিরগুনন্দন সে বজের মদন যেই শিরগুনন্দন সে ব্রজের মদনতে চিরগুণ নরতে উদ্ধব দাসরস ভনে ভনে আজ তব দশরস ভনে ভনে উদ্ধব দাসরস ভনে ভনে আজ উদ্ধব দশরথ ভনে ভনে আজ মিলন হলো রে মিলন হলো রে আপনার কি কেউ বাড়ি যাবেন না নাকি সিদ্ধান্ত নিয়েছেন বাড়ি যাবেন না ঘড়ির দিকে তাকান তো আমি মিলন হলে বলে দিয়েছি তারপর চুপ করে বসে আছেন কিন্তু কোনো উপায় নেই আপনাদের যেতে হবে প্রসাদটা পাবেন আর বাড়ি যে আছেন তিনি আসবেন একটা কথা বলে রাখি আমার নাম্বার হচ্ছে একটু মোবাইল যদি কারো কাছে থাকে লোড করতে পারেন নাম্বার হচ্ছে ইউটিউবে পেয়ে যাবেন একটা নাম্বার কিন্তু 38 আছে ওটা আমার নয় লাস্টে যে মোবাইল নাম্বার 38 পাবেন আমার ইউটিউবের মাধ্যমে সেই নাম্বারে আপনারা কল করবেন না ওটা কিন্তু প্রদীপ পালের মালিক বলে প্রদীপ পালের ম্যানেজার বলে ও প্রচুর লোকের কাছে প্রচুর টাকা নিচ্ছে
ওরা বায়না করে দিচ্ছে প্রদীপ পাল বলে, ব্যাস ও ভাবছে, ও বলছে আমাকে 10,000 টাকা দিয়ে দাও, যা আমার রেট সেটা না বলেও যা পাচ্ছে নিয়ে নিচ্ছে। আপনি ভাবছেন দিব্যি বায়না করেছি, যখন আসল নাম্বারটা পেয়ে আমাকে ফোন করছেন তখন দেখছেন ওই ডেটে আমার অন্য জায়গায় বুকিং হয়ে গেছে। এই জন্য 38 নাম্বার যদি কোনো মোবাইল নাম্বারের পেছনে পান, শেষে ওই নাম্বারে কিন্তু কল করবেন না, ওটা কিন্তু ফেক নাম্বার। ওটা কোনো একজন ব্যক্তি প্রচুর টাকা নিচ্ছে, তবে কোনো একজন নেতার ফেরে পড়ার পর সে কিন্তু চুপ করে গেছে, তাকে জব্দ করে দিয়েছে, তবুও সে চেষ্টা করছে এখনো। ইনারা যেমন আমাকে বায়না করার পর, একদিন বায়না করার পর ইনারা বলছেন দাদা কিছু মনে করবেন না, একটা সন্দেহ আছে। বলে কি? প্রদীপ পালকে একবার দেখতে চাই, আমার ম্যানেজারকে বলেছে প্রদীপ পালকে দেখতে চাই, আমাদের একটু সন্দেহ আছে। একদিন ভিডিও কল করে আমাকে দেখলো, তখন শান্তি পেয়ে বলে হ্যাঁ তাহলে আপনি আছেন, ঠিকই আছে। না না, যদি কোনো প্রবলেম আপনাদের হয় আপনি ভিডিও কল করবেন, আমরা নিশ্চয়ই দেখা দেবো। তবে আমার নাম্বারগুলো একটু বলে দিই, 6296 14 14 27, 6296 14 14 27 একটা নাম্বার। আরেকটা নাম্বার, দুটো মোবাইল নাম্বার পর একটা 34 একটা 35 লাস্টে, 97 32 16 99 34, একটা হচ্ছে লাস্টে 35 আছে। কিন্তু 38 নাম্বার দেখলেই, লাস্টে 38 নাম্বার দেখলে ওই নাম্বারে কোনো মতেই আপনারা করবেন না, তার অসুবিধা আছে। আসুন, আজকে আমরা মিলনের জায়গায় এলাম, আর যিনি বাড়ির আছেন তাকে ডাকবো একবার এখানে। আপনি প্রসাদগুলো সবাইকে একটু ছড়িয়ে দেবেন। আর যেহেতু সাধ্য বাড়ি আসর, সেহেতু এখানে আমি কোনো ভজন টজন গাইছি না, তবে একটু সবার মাঝে একটু হাততালি দিয়ে একটু কীর্তন গাইতে বলবো, সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে। শ্যামল তনু, হাত তুলুন, হাত তুলুন। একটু আবির মিশিয়ে দিল কাকে? রঘুনন্দনকে। সবাই হাত তুলুন, তালি, উলধ্বনি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না রাখা, সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না রাখা, সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না রাখা, ওগো সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না রাখো, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। যে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল।